হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাস হচ্ছে কমপ্লিটলি গ্রামারের উপরে। ইংলিশ গ্রামার অনেকের একটা চাপের জায়গা। আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে নাউন। পুরো চ্যাপ্টার আমরা আলোচনা করব। দেখো, তোমাদের অনেকেরই একটা অভিযোগ থাকে বা একটা প্রশ্ন থাকে যে স্যার আমরা পড়াশোনা করছি, প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের ক্লাস আসছে, বাট সেগুলো কমপ্লিট ক্লাস হচ্ছে না। তাই সেই কথাটাকে ভেবে আজকে আমি যে ক্লাসটা নিয়ে আসছি এটা কিন্তু কমপ্লিট নাউনের উপরে ক্লাস না। এটা কোনো ইউটিউব স্টান্ট নয় যে ইউটিউবে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে তোমাকে কোনো একটা অন্য মানে বড় কোর্সের সাথে যুক্ত করতে চাইছি না, এরকম কোনো বিষয় নয়। এখানে আমি পুরো ক্লাসটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এই ক্লাসটা তাহলে কাদের জন্য, কারা এই ক্লাসটা করবে, কাদের ইম্পর্টেন্ট? এটা সবার জন্য যাদের ইংলিশ গ্রামারটা শেখার আছে। আমি অনেকেই রয়েছে যারা একাডেমিক সেকশনে পড়াশোনা করছে, 9, 10, 11, 12 বা যারা গ্রামারটা শিখতে চাইছে। তুমি এই তাদের জন্য, এবং তার সাথে আমাদের যেটা মানে পার্টিকুলার জনার সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশের বিষয় আছে। তাহলে স্যার আমার তো ডেসক্রিপটিভ আছে, ডেসক্রিপটিভও এই গ্রামারের বিষয়গুলো লাগবে। তো আমি এই জন্য বলছি আমরা এই ক্লাসটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ নাউন কমপ্লিট চ্যাপ্টার, রুলস অ্যান্ড এক্সপ্রেশন, এক্সেপশন সবটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তাই প্রত্যেকে বলবো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ক্লাসটা আগে ইউটিউবে আপলোড হয়নি, বা আমরা হয়তো কিছু কিছু অংশ তোমাদের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু এখানে পুরোটা তোমাদের অনেকের ইয়ে হচ্ছে স্যার আমি কোথায় পড়বো, ইংলিশ নিয়ে টেনশন। এখানে কিন্তু আমি পুরোটা আলোচনা করব, এবং তার প্র্যাকটিসেরও একটা সেশন থাকবে, মানে পুরো কমপ্লিট তোমার প্রিপারেশন এখানেই হয়ে যাচ্ছে। তাই বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এবং একটা অনুরোধ, তোমাদের মধ্যে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো বা তোমরাও যারা দেখছো ক্লাসটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিও। আমাদের চ্যানেল তোমরা প্রত্যেকে জানো, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুমতি। ইংরাজির সমস্ত বিষয়ে তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। তো সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং অল নোটিফিকেশন রয়েছে বা বেল আইকন যেটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেলের মাঝে এই ছোট্ট চ্যানেলটা হারিয়ে না যায়। নোটিফিকেশনে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, সেই কারণে অবশ্যই অল নোটিফিকেশনটা প্রেস করবে বা বেল আইকনটা প্রেস করবে। আর সময় নষ্ট করব না, ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তবে প্রথমেই ক্ষমা চেয়ে নেব, ক্লাসটা কিন্তু একটু বড় হতে পারে, তাই এটা একটু মাথায় রাখতে হবে। ক্লাসটা মানে যে এটা তো ছোট ক্লাস, আমি পারছি না। দেখো, একটু তোমাকে যদি না তোমার ধৈর্য থাকে পুরো ক্লাসটা দেখতে পারো, তাহলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না। এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই কেউ স্কিপ করে বা কেউ পুরো ভিডিওটা না দেখে চলে যাবে না, কেন তাতে অরিজিনাল যে আমার জায়গা যেটা আমি করতে চাইছি সেটা আমি কোথাও গিয়ে সাকসেস করতে পারবো না। এই জন্য প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের চ্যাপ্টার হচ্ছে নাউন। প্রথমেই বলবো এই যে নাউন আমি নাউন বিষয়টা বুঝলাম, তো নাউনটা কি জিনিস? এই যে নাউন, নাউন কি জিনিস? নাউন হচ্ছে গিয়ে তোমার একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ জিনিসটা কি একটু ভালো করে বলতে হবে। পার্ট অফ স্পিচ মানে কি? একটা বাক্যের বা একটা মানে সেন্টেন্সের অংশ। আমি একটু সহজভাবে একদম সাধারণ ভাষায় তোমাকে বোঝাবো, তুমি একটু বোঝার চেষ্টা করো। একটা পরিবার, তোমার সাপোজ পরিবার, সেই পরিবারের প্রতিটি সদস্য রয়েছে, সেই সদস্যদের একটা কোথাও না গিয়ে প্রত্যেকের একটা রোল রয়েছে, তাই না? তুমি যে কোনো ফ্যামিলির কথা বলো, সেখানে কিন্তু কোনো না কোনো প্রত্যেকের একটা গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। এই পৃথিবীতে কেউ কিন্তু মানে এমনি ইউজলেস নয়, প্রত্যেকের গুরুত্ব রয়েছে। তোমার পরিবারের প্রতিটি মেম্বারের একটা নিজস্ব তার কি রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে তোমার পরিবারে। সেই রকম একটা বাক্যেও যতগুলো অংশ আছে সবগুলোই কিন্তু একটা কোনো না কোনো কি রয়েছে, মানে এর প্রতিটা ওয়ার্ড রয়েছে, এবং যে ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে প্রতিটা ওয়ার্ডের একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমি এখানে আজকে যে পার্ট অফ স্পিচটার কথা বলবো সেটা হচ্ছে নাউন। একটু গল্পের ছলে বোঝাই এটাকে। আমি আবার বলছি, একদম ফ্রেন্ডলি ক্লাসরুম হিসাবে, যেভাবে অফলাইন অনলাইন ক্লাস হয় সেভাবে। ইউটিউব মানে এখানে একটা কোনো অফিসিয়ালিটি এরকম মেনটেন করার কোনো প্রয়োজন নেই। নর্মাল সাধারণভাবে বোঝো। মনে করো একটা পরিবার, যখন আমরা কারো বাড়িতে যাই কি জিজ্ঞেস করি? দাদা আপনার নাম কি? আমরা জিজ্ঞেস করি না যে আপনার নাম কি? প্রথমেই অপরিচিত লোক দেখলে কি বলি? আপনার নাম কি? তো নাম জিজ্ঞেস করলে এই যে কোনো নাম, সেটাকে কি বলে? সেটাকে বলে নাউন। যখনই কারো কাছে কোনো নাম জানতে চাই সেটাকে বলে নাউন। এবারে নাউন মানে হচ্ছে যে কোনো নাম, যে কোনো নাম হলে নাউন।
এরপরে সেই অনেক সময় হয় না যে কারো বাড়িতে গেছো, তাকে জানতে চাইছো, সে নেই, তার ভাই আছে। মানে যে কোনো কাজে হয় না যে হয়তো একজনের যে বাড়ির গার্জেন, তারই বাড়ি, তার নিমন্ত্রণ, হয়তো তিনি নেই, তখন তার ভাই যাবে। তো এটা হচ্ছে প্রণব। এদের বাড়িতেই একজন মেম্বার রয়েছে, যাকে ওই অনেকটা মানে সেই আমাদের যেটা ওই বাংলা সিরিয়ালের পিসি বা মাসির মতো, আমি সব ক্ষেত্রে বলছি না, মানে নর্মাল যেটা একটু জাস্ট ইয়ে এটাকে খুব সাধারণভাবে লঘুভাবে নিও, খুব গুরুত্ব ইয়ে করে নয়, এটা জাস্ট বোঝাবার জন্য। যে বাংলা সিরিয়ালে যেরকম পিসি বা মাসি থাকে, তারা কি করে, ওই যে পিএনপিসি যেটাকে বলে, পরনিন্দা পরচর্চা, এই ভালো ও খারাপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আমি প্রথমেই বিষয়টা বলে দিলাম। তারপরে কি হচ্ছে, এই যে সংসারটা দাঁড়িয়ে আছে, এই যে পরিবারটা দাঁড়িয়ে আছে, এটা তো কাউকে রোজগার করে, কাজ করে, খেটে খাওয়াতে হয়। তো তার কি নাম? তার নাম হচ্ছে ভার্ব। এবার একজন বয়স্ক লোক আছে, সে আর এখন কাজ করতে পারে না, সে কোনো একটা খাটিয়াতে শুয়ে থাকে, বাড়ির সবাই মানে কেবল ওই নাউন আর প্রোনাউন, যে বাড়ির দুটো ছেলে ওরা অত পাত্তা দেয় না, কিন্তু সে যেহেতু বয়স্ক, সে সবাইকে বলে দেয় কাজ কিভাবে করতে হবে। এর নাম হচ্ছে অ্যাডভার্ব। এরপরে হচ্ছে এমন একটা লোক আছে, এখানে মেম্বার আছে, যে হচ্ছে খুব কি করে, মানে খুব স্পষ্ট বক্তা, যে কার কোথায় পজিশন। আমরা অনেক সময় নিজেকে ভাবি যে আরে আমি কত বড় কে না হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কি, সেটা মাঝে মধ্যে সময় আমাদেরকে বুঝিয়ে দেয় যে অ্যাকচুয়ালি আমাদের অকাত, যেটাকে বলে, সে অকাত কতটা। তো এইটা যে বুঝিয়ে দেয় তার নাম প্রিপোজিশন। একটা পরিবারের মেম্বার আছে যারা সবাই মিলে একসাথে একটু আনন্দ ফুর্তি একসাথে থাকবো, আবার রেগে গেলে আবার দূরত্ব করে দেয়, তো এর নাম হচ্ছে কনজাংশন। আর বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, কিছু হলে ও মা গো, ও বাবা গো, এই মরে গেলাম গো, এর নাম হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমি গল্পের ছলে তোমাকে বোঝাতে চাইলাম পুরো পার্টস অফ স্পিচের পরিবারটা। তো আজকে আমরা কার বাড়িতে রয়েছে, একদম ফার্স্ট চ্যাপ্টার নাউন। নাউন মানে কি, নাউনের সমস্ত ডিটেলস জানবো, এবং পরীক্ষাতে তোমার সামনে যে কম্পিটিটিভ এক্সাম আছে, সেই এক্সামে নাউন থেকে কি প্রশ্ন আসবে আমি সেটা নিয়েও আলোচনা করবো। এটা কিন্তু আমরা কমপ্লিটলি শুরু করে দিচ্ছি, এবং আমরা একটা স্পেশাল প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কমপ্লিট কোর্সের নাম দিয়ে সেটা আমি পরবর্তীকালে জানিয়ে দেবো। জেনারেল ইংলিশ গ্রামার স্পেশাল বলে একটা আমি ইয়ে বানিয়ে দিচ্ছি, প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, যেখানে প্রতিটা ক্লাস এইরকম ভাবে পুরোটা কমপ্লিট তোমরা পেতে থাকবে। তো লেট স্টার্ট, আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। দেখো এখানে মেনু কার্ড, এটা হয় না কোনো একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ থাকলে দেবে প্রথমে ক্যাটারিং থেকে কি সার্ভ করে, মেনু কার্ড। মেনু কার্ড মানে কি কি আইটেমস থাকছে, এখানে আমি মেনু কার্ড দিয়েছি। এটা হচ্ছে আজকের এজেন্ডা বলতে পারো বা এজেন্ডাম বলতে পারো, এটা নিয়ে আমাদের আলোচনা হবে। ডেফিনিশন, ক্লাসিফিকেশন, বিহেভিয়ার, নাম্বার, সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন, এগুলো আমরা আজকে আলোচনা করব। একদম কমপ্লিট নাউনের যত কিছু আছে। স্যার আপনি কি নাউন মানে শুধু নাম ক্লাসিফিকেশন করে ছেড়ে দেবেন? না, নয়, আমি কমপ্লিট বলবো, কমপ্লিট বলবো, আবার বলছি নো টেনশন। এই নাউনটা করলে তোমাকে কোনো আর বাইরে কিছু দেখতে হবে না, এখান থেকেই সব প্রশ্ন আসবে, এটাই আলটিমেট, এটা আমি তোমাদেরকে বলে গেলাম। এবং এর সাথে এটা তো থিওরিটিক্যাল একটা জায়গা হয়ে যাচ্ছে, তার সাথে আমি প্র্যাকটিসের সেশনও নিয়ে আসবো, যেখানে নাউন থেকে যেটা পড়লে তার উপর থেকে কি প্র্যাকটিস করা যায় সেটাও আমি বলবো। তো দেখে নাও, স্ক্রিনে তোমাদের চলে এসছে। নাউন কি, একটু ভালো করে বলছো। নাউনের অর্থ হলো যে কোনো নাম। কি নামে ডাকবো তোমাকে? পৃথিবীতে প্রতিটা জিনিসের কোনো না কোনো নাম আছে। একদিন ভাবো তো, ঘুম থেকে উঠেছো, একদিন পৃথিবীতে কোনো নাম নেই, দেখো তুমি কতটা বিপদে পড়েছো, তোমার কোনো নাম নেই, আমার নাম নেই, তাহলে তুমি আমার থেকে তোমাকে আলাদা করবে কি করে? তার জন্য নামের গুরুত্ব একটা ভয়ঙ্কর বিষয়। একটা যে কোনো দোকানে গিয়ে আমরা নামটা বলি যে কি নাম, হয় না? তো এটা হচ্ছে নাউনের অর্থটাই হচ্ছে যে কোনো নাম। আমি উদাহরণ দিয়েছি, ইন্ডিয়া, হিমালয়া, কৃষ্ণেন্দু, ইংলিশ, গোল্ড, অনেস্ট, এগুলো সব নাম। ইন্ডিয়া একটা দেশের নাম, হিমালয় একটা পর্বতের নাম, পাহাড়ের মানে ইয়ের নাম, পর্বত, হিমালয় পর্বত। কৃষ্ণেন্দু এটা আমারই নাম বা তোমাদের কারো নাম থাকতে পারে। ইংলিশ একটা সাবজেক্টের নাম, গোল্ড একটা ধাতুর নাম, অনেস্টি একটা গুণের নাম। দেখো এখানে ছোট্ট করে ইজি লেখা আছে। ইজিটা কি জিনিস? ইজি মানে হচ্ছে, ইজি কথাটার ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া। আবার বলছি, ইজির ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া। হ্যাঁ, এটা এক্সাম্পল নয়, মানে এটা জিজ্ঞেস করতে পারে যে এটার ফুল ফর্ম ইজি। ইজির ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া, যেটার কি মানে, যেটার মানে হচ্ছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল এটা একটা অ্যাব্রিভিয়েশন বলতে পারো, ফরেন অ্যাব্রিভিয়েশন, নট ইংলিশ, সেই কারণে আমাদের শুনতে একটু অন্য রকমের লাগছে। বাট ইএক্স বলে এক্সাম্পল হয় না, এটা ইজি বলতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসে ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের যে ভাগ, নাউনের যে প্রকারভেদ,
সেটা তোমাকে জানতে হবে। তো নাউনের প্রকারভেদ। এবার পৃথিবীতে সব নাউন তো এক নয়। তুমি এখানটাতেই দেখো তো, তুমি এখানেই দেখো গোল্ড মানে সোনা, একটা ধাতুর নাম। তার সাথে তুমি ইন্ডিয়াকে তো মেলাতে পারবে না, ইন্ডিয়া তো একটা দেশের নাম। পৃথিবীর সব জিনিস তো এক নয়। দেখো পৃথিবীর সবাই মানুষ, তুমি মানুষের কথা বলছি, সবাই মানুষ, প্রত্যেকের মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি আমি বলছি নর্মাল, তবু কত ফারাক বলো তো, কত ফারাক। প্রতিটা মানুষ প্রতিটা মানুষের থেকে আলাদা, তাদের সমস্ত কিছু আলাদা। তাহলে নাউনের তো ক্লাসিফিকেশন থাকবেই, টাইপস অফ নাউন বলতে পারো। টাইপস কথাটা সব থেকে ভালো হবে, মানে কত ধরনের নাউন আছে। তো প্রথমে হচ্ছে প্রপার নাউন, বিশেষ নাম। বিশেষ নাম কি জিনিস? বিশেষ নাম বলতে কি? বিশেষ মানে হচ্ছে একটা পার্টিকুলার নেম। তোমার নামটা, তোমার নাম, আমার নাম কৃষ্ণেন্দু, তুমি যে কোনো লোককে কৃষ্ণেন্দু বলে ডাকলে হবে না। তোমার শহরটার নাম কলকাতা, তুমি যে কোনো শহরকে কলকাতা বলে ডাকতে পারো না। তো এটা হচ্ছে যে কোনো বিশেষ নাম। রাজ, কলকাতা, ভারত, এগুলো পার্টিকুলার নেম। তুমি অন্য কাউকে এই নামে ডাকতে পারো না। যার যেটা নাম, নির্দিষ্ট নাম, সেটাই প্রপার। প্রপার মিনস পার্টিকুলার। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, প্রপার নাউনে কোনো বানান বিধি থাকে না। এই যে দ্বীপ, আমি একটা সাপোজ বানান বললাম, দ্বীপ, ডিআইপিও হয়, ডিডব্লিউপিও হয়। এবার তুমি যেটা লিখবে, তার মানে এই নয় যে তুমি কলকাতাটাকে হয়তো পি দিয়ে শুরু করলে, এটা নয়। যেটা চলছে সেটা চলবে, এটাই বানান। কিন্তু তুমি কিছু বানান আছে, যেমন সঞ্জীব, জে ডাবল বি করতে পারো, জে আইভি করতে পারো, জে আই বিও করতে পারো। ইচ এন্ড এভরি থিং ইজ কারেক্ট। বিষয়টা বোঝো। তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন, বোঝা গেল বিশেষ নাম। নেক্সট চলে আসছে কমন নাউন, মানে সাধারণ। কমন মানে কি? সাধারণ। সাধারণ কেমন? এই যে আমার নামটা আলাদা, তোমার নামটা আলাদা, এই শহরটার নাম আলাদা, ওই শহরটার নাম আলাদা, কিন্তু কোথাও গিয়ে, কিন্তু কোথাও গিয়ে কি হচ্ছে, একটা সমতা রয়েছে। তুমিও মানুষ, আমিও মানুষ। এই যে মানুষ, ছেলে, মেয়ে, শহর, দেশ, এগুলো সবই তো। কারণ আমি এখানে তো পার্টিকুলার কোনো দেশ বলছি না। তুমি একটু আগে দেখেছিলে ইন্ডিয়া, ভারত, এটা একটা পার্টিকুলার দেশ। কিন্তু এখানে আমি যখন কান্ট্রি বলছি, কান্ট্রি মানে তো কোনো পার্টিকুলার কান্ট্রি নয়। সিটি মানে তো কোনো পার্টিকুলার সিটি নয়। গার্ল, বয়, ছেলে, মেয়ে, এগুলো হচ্ছে কমন। নেক্সট চলে আসে কালেকটিভ নাউন। আবার কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি কোনো একটা জায়গায় ইয়েতে গেছিলাম, ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছে যে, ডু ইউ নো হোয়াটস দ্য ডেফিনিশন অফ কালেকটিভ নাউন? আমি বললাম, কালেকটিভ নাউন ইজ দ্য কালেকশন অফ সাম ইন্ডিভিজুয়ালস অর সাম নাউন্স ইজ কল্ড কালেকটিভ নাউন। আমাকে তারা বললেন, আপনি ভুল বলেছেন। আমি কি বলেছিলাম? আমি বললাম, কিছু নাউনের সমষ্টি বা কিছু জিনিসের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে, এটাই ন্যাচারালি, মানে খালি চোখে এটাই হওয়ার কথা। কিন্তু তারা বলছেন না, আপনি ভুল বলেছেন। কালেকটিভ নাউন মানে হচ্ছে, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি, কিন্তু সেই সমষ্টিটা একই রকম জিনিসের সমষ্টি। সাপোজ আমি তোমাকে বোঝাই, একটা রুমের মধ্যে একটা স্টুডেন্ট, একটা পলিটিশিয়ান, একজন ডক্টর, একজন টিচার, একজন হয়তো ইঞ্জিনিয়ার, আমি সবাইকে ঢুকিয়ে দিলাম। সেটা কি কালেকটিভ নাউন হলো? হলো না। কালেকটিভ নাউন মানে একই রকম জিনিসের কালেকটিভ হতে হবে। আর্মি, সেনাদের, সোলজারের আর্মি হয়, ক্লাস স্টুডেন্টের হয়, গ্রুপ অফ বয়েজ হতে পারে। দেখো একই রকম জিনিসের। এবার ইন্টারেস্টিং ব্যাপার, বাংলায়, বাংলায় কিন্তু কালেকটিভ নাউনের আলাদা করে কিছু হয় না। আমি একদম পাতি, মানে আমি বাঁকড়ি ভাষায় তোমাকে বোঝাই। আমাদের যে মানে ভাষা, সেখানে আমরা কি বলি? প্রচুর, খুব, দমে, গাদিয়ে, আমদা, এগুলো দেখবে যারা আমাদের এই সাইডের মানুষ, তারা এই ভাষাগুলো শুনেছে। তো এটা সব ক্ষেত্রে। ওখানে গাধা বুক, মানে গাধা বই, ওখানে গাধা লোক, এখানে গাধা বালি, হচ্ছে না, গাধা গরু, গাধা ছাগল, বা খুব 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 ব্যথা করছে, ওর খুব ভালো লোক, খুব বুদ্ধি। দেখো সব জায়গাতেই সেম। একদল ছেলে, একদল গরু, একদল বাঘ, একদল হাতি, সব জায়গায় তুমি দল বলছো। ইংলিশে কিন্তু এই বিষয়টা নেই। ইংলিশে এটা করা যাবে না। ইংলিশে কি করতে হবে? প্রতিটা ওয়ার্ডের জন্য, প্রতিটা নাউনের জন্য ডিফারেন্ট কালেকটিভ নাউন আছে, যেখান থেকে প্রশ্ন আছে, ভালো করে বুঝে না। এরপরে চলে আসছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থ। পৃথিবীর কোনো না প্রতিটা জিনিস কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে। তুমি কোনো একটা চেন পরেছো, কোনো একটা রিংস পরেছো, লোক জিজ্ঞেস করে না, এটা কি গোল্ডের, নাকি এটা সিলভারের, নাকি এটা ডায়মন্ডের? তো এটা হচ্ছে পদার্থ। আয়রন, গোল্ড, সিলভার,
এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল কথাটার মানে হচ্ছে পদার্থ, যে কোনো সাবস্টেন্স, এটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। নেক্সট চলে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, লাভ, সাকসেস, সরো, অনেস্টি, এটা আমি ইয়ে হয়ে গেছে, ওটা অনেস্টি লেখা আছে। বিমূর্ত মানে যেটা হুইচ হ্যাজ নো কংক্রিট শেপ, তুমি আছে জানো কিন্তু তুমি ছুতেও পারবে না, তুমি দেখতেও পাবে না, কিন্তু 100% এগুলোর অস্তিত্ব রয়েছে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিমূর্ত কিছুর নাম, লাভ ভালোবাসা, সাকসেস মানে সাফল্য, সরো মানে দুঃখ, অনেস্টি মানে হচ্ছে সততা। তাহলে এগুলো হয়ে গেল, কি হয়ে গেল, এগুলো হয়ে গেল নাউনের ক্লাসিফিকেশন, টোটাল 5 রকমের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আশা করি বুঝতে অসুবিধা নেই, যদি বুঝতে অসুবিধা হয়েছে একবার ব্যাক করে আরেকবার শুনে নাও, 100% তোমরা করতে পারবে, বুঝতে পারবে। আমরা চলে আসবো ঠিক তার পরের পরের পার্টে। এরপরে দেখো, নাউনের কিন্তু ওই একরকম ভাগ বললে হবে না, এখন বিভিন্ন রকমের একটা মত চলে না, তোমরা দেখবে আমরা বিভিন্ন জিনিস পালন করি, বিভিন্ন একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এগুলো দেখবে দুটো মত থাকে, ব্রাহ্মণ মত, বৈষ্ণব মত, এরকম কিছু মত থাকে। এরকম ইংলিশ গ্রামারের নাউনের ক্লাসিফিকেশন কিরকম হবে এটা নিয়েও কয়েকটা মত আছে। একটা তো মানের ভিত্তিতে তুমি দেখে নিলে। এরপরে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট, মানে পুরো নাউনটা, ওরা ওই 5 ভাগে আর যাচ্ছে না। ওরা বলছে কংক্রিট, যে নাউনগুলোর মূর্ত রূপ আছে, যাকে তুমি দেখতে পাও, যাকে তুমি ছুঁতে পারো, যাকে তুমি টেস্ট করতে পারো, যাকে তুমি এই শুনতে পারো, এগুলো সব হচ্ছে কংক্রিট নাউন। মূর্ত রূপ আছে, বয়, চেয়ার, বুক, অ্যাপল, এগুলো সব ছেলে দেখতে পাও, চেয়ার, বুক, বই, অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে আপেল, আমরা সবাই জানি, এগুলো ছুঁতে পারছো, দেখতে পাচ্ছ, তো এই কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে নাউনগুলোর কোনো মূর্ত রূপ নেই, মানে কোনো রূপ নেই, কোনো শেপ নেই। হ্যাট্রেড, ঘৃণা, তুমি দেখেছো? হ্যাপিনেস, ফেলিওর, সাকসেস, এগুলো দেখেছো? তোরে না স্যার, সাকসেস তো দেখা যায়। সাকসেস তো রিলেটিভ, ওটা তুমি সে, আমি হয়তো কিছু একটা পেয়েছি, আমি ভাবছি সাকসেস, সেটা সাকসেস নাও হতে পারে, সেটা আরো কারো কাছে ওটা কোনো ব্যাপারই নয়, আবার কারো কাছে এটাই অসম্ভব। তাহলে এগুলো রিলেটিভ বিষয়, ভালো করে বোঝো। হ্যাট্রেড, হ্যাপিনেস, ফেলিওর, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? এদের কোনো রূপ নেই। আনন্দকে তুমি দেখোনি কখনো, আনন্দর বাড়ি কোথায়, ভালোবাসার বাড়ি কোথায়, তুমি কোথাও দেখোনি। তার জন্য এই নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, এটা আমরা দেখলাম। আবার নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল আর আনকাউন্টেবল। একটা গোনা যায়, একটা গোনা যায় না, একটা গোনা যায়, একটা গোনা যায় না। যে নাউনগুলো গোনা যায় তাদেরকে বলে কাউন্টেবল। কাউন্ট মানে কাউন্ট করা যায়, কাউন্ট আর অ্যাবল, অ্যাবল মানে সক্ষম, কাউন্ট মানে গোনা। তো ম্যান হতে পারে, বয় হতে পারে, বুক হতে পারে, সিটি হতে পারে, সব হতে পারে, এগুলো সব গোনা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গোনা যায় না, তুমি গুনতেই পারবে না, যেমন টি, চা, গুনতে পারবে, সুগার, চিনি, ওয়াটার, লাভ, এই যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে মাপতে পারবে। ভালোবাসা কতটা, 1 কিলো ভালোবাসা দিন তো, 2 লিটার ভালোবাসা দিন তো হয়। তাহলে দিজ নাউন্স ক্যানট বি কাউন্টেড, দ্যাটস ওয়াই দে আর কল্ড আনকাউন্টেবল নাউন। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি বা সক্ষম হয়েছি। তাহলে নাউনের প্রথমে 5টা ভাগ করলাম: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তারপরে করলাম কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, তারপরে করলাম কাউন্টেবল, আনকাউন্টেবল। এগুলো জানতে হবে। স্যার এগুলো থেকে আমার কি প্রশ্ন আসবে, আমার সামনে একটা এক্সাম আছে, আপনার এই ক্লাসটা করছি, এখান থেকে আমার কি প্রশ্ন চলে আসবে? আমি বলছি এটা তোমাকে জানতে হবে, না হলে তোমার একটা ব্রড আইডিয়া, এই যে আজকে মনে হচ্ছে সাজেশন, স্যার সাজেশন দিন, স্যার কিছু প্রশ্ন বলে দিন যেগুলো আমার পরীক্ষাতে আসবে, এইটার প্রয়োজনই হবে না। কেন? তুমি পুরো বিষয়টার সাথে যখন ইনভলভ থাকবে, পুরোটা যখন তুমি সিলেবাসটাকে হাতের তালুর মধ্যে রাখতে পারবে, দেন ইউ মাস্ট নট নিড এনি কাইন্ড অফ সাজেশন অর এনি কাইন্ড অফ টিপস বিফোর এক্সাম। যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু দরকার হবে না। তার জন্য বলছি প্রথম থেকে, গোড়া থেকে বেস্ট প্রিপারেশনটা চালিয়ে যাও। অবশ্যই ইংলিশ সাবজেক্টে আমি তোমাদের সাথে আছি। চলে আসি নেক্সট কি রয়েছে এরপরে। এরপরে আমরা কি ইয়েতে যাচ্ছি, যেটা হচ্ছে বিহেভিয়ার অফ নাউন, ইউজ অফ আর্টিকেল। আর্টিকেল জানো, এই যে আমরা 5 রকমের নাউন বললাম, তাদের সাথে আর্টিকেলের যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, আর্টিকেলের বিষয় রয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। বা আরো কিছু যে বিষয়গুলো রয়েছে, যে প্রপার নাউন, স্যার আপনি তো বলে দিলেন প্রপার নাউনের ডেফিনেশন কি, এক্সাম্পল কি, ইজ ইট এনাফ, ইজ ইট ইনাফ ফর মাই প্রিপারেশন? নো, ইউ উইল হ্যাভ টু নো সামথিং মোর। আমি বারবার বলেছি, এটা কিন্তু কমপ্লিট চ্যাপ্টার, সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু ডেফিনেটলি
এটা যদি করতে পারো, এটা যদি রপ্ত করে নিতে পারো, তাহলে তোমাকে আর 5টা জায়গায়, আর 5টা চ্যানেলে, আর 5টা বইয়ে দেখার প্রয়োজন নেই। এখানে আমি আল্টিমেট যেটা আমরা স্টুডেন্টকে পড়াই, একদম এক্স্যাক্টলি সেই জিনিসটা তোমাদের হাতে তুলে দিচ্ছি থ্রু ইউটিউব। তো আমরা এরপরে যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে বিহেভিয়ার অফ নাউন। দেখো, খুব ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু একদম কোর এক্সামের জায়গা আস্তে আস্তে আমরা ঢুকছি। বিহেভিয়ার অফ নাউন পার্ট 1। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। প্রপার নাউন, ওই যে পার্টিকুলার নেম, তার আগে কোনো আর্টিকেল বসে। আর্টিকেল কোনগুলো? 3টে আর্টিকেল আছে, এ অ্যান্ড দি। এ অ্যান্ড কে ইনডেফিনাইট আর্টিকেল বলে, দ্য কে বা দি কে ডেফিনিট আর্টিকেল বলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর দা মানে নির্দিষ্ট। এইটা আর্টিকেল আমরা কম বেশি সবাই জানি। আমার এটা নিয়েও ক্লাস আসবে বা রয়েছে ইউটিউবে, পুরাতন ক্লাস রয়েছে, সেগুলো দেখে নেবে। আবার আমি রিফর্ম ওয়েতে এই যে জেনারেল ইংলিশ গ্রামার স্পেশাল যে প্লেলিস্টটা বানাচ্ছি, সেখানে আমি সব ক্লাসই দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা হবে না তোমার। প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, না কোনো আর্টিকেল বসবে না প্রপার নাউনের আগে। এ অ্যান্ড দি সচিন টেন্ডুলকার ইজ এ গ্রেট ক্রিকেটার। দেবে সচিন টেন্ডুলকার, আমরা প্রত্যেকে জানি ক্রিকেটের ঈশ্বর যাকে বলা হয়। ভারতবর্ষ যদি একটা দেশ হয়, ক্রিকেট সেখানে একটা এক ধরনের ধর্ম বলতে পারো। আর সেই ধর্মে ক্রিকেট নামক ইয়েতে, রিলিজিয়ন বা ধর্মে, সেখানে সচিন টেন্ডুলকার একজন ঈশ্বর। ভালো করে বোঝো, সেই সচিন টেন্ডুলকার ইজ আ গ্রেট ক্রিকেটার, আমরা সবাই চিনি। প্রপার নাউন সচিন টেন্ডুলকার একজন সচিন। অ্যান সচিন তো সাউন্ডে আসছেই না, কেন? ভাওয়েল সাউন্ড না হলে অ্যান বসে না। আর দি সচিন টেন্ডুলকার দেবে না, দিতে পারছো না। তাহলে আমি কি বুঝলাম? সচিন টেন্ডুলকার ইজ এ গ্রেট ক্রিকেটার, নো নিড টু ইউজ এনি কাইন্ড অফ আর্টিকেল। প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় যদি তুলনা বা অপরিচিত কাউকে বোঝায়। ইম্পর্টেন্ট জায়গা বুঝতে হবে। প্রপার নাউনের আগে, ওই যে যে প্রপার নাউনটা বললাম, বিশেষ নাম, সেই নামটার আগে আর্টিকেল বসতে পারে। কিভাবে? যদি তুলনা বা অপরিচিত কাউকে বোঝায়। ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট or portion in the chapter noun for your exam. You are preparing for any kind of exam, this particular portion or this particular question or point is very much important for your coming exam. তো কি বলেছি? প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় যদি তুলনা বা অপরিচিত কাউকে বোঝায়। ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ জিনিস। কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হচ্ছেন ভারতের শেক্সপিয়ার। দেখো, শেক্সপিয়ার একটা প্রপার নাউন, কিন্তু তার আগে আর্টিকেল দেওয়া হচ্ছে কেন? কালিদাসের সাথে শেক্সপিয়ারকে তুলনা করা হয়েছে। এই তুলনা হলে আর্টিকেল দা বসবে, এটা মাথায় রাখতে হবে। এ মিস্টার জ্যাকসন কেম টু আওয়ার টাউন। একজন মিস্টার জ্যাকসন আমাদের টাউনে এসেছেন। আমি ভালো করে বোঝাই যে স্যার এটা কেন হলো। এটা হলো তার কারণ হচ্ছে দুজনের মধ্যে তুলনা বোঝালো। কালিদাস কিন্তু কোনোদিনই শেক্সপিয়ার নয়। কালিদাস ভারতবর্ষে আর শেক্সপিয়ার ইংল্যান্ডের। দুজন মানুষের মধ্যে কোনো মতেই তুলনা হয় না, বা তাদের টাইম গ্যাপও রয়েছে, তারা কন্টেম্পোরারি নন। তাহলে তুমি কিভাবে তুলনা করবে? মানে কিভাবে বলবে যে কালিদাসই শেক্সপিয়ার? এখানে তুলনা করা হয়, একটা ক্লাসকে বোঝানো হয়, হয় না? তোমার টিমে একজন খুব ভালো ক্রিকেট খেলতে পারে, খুব ভালো ক্রিকেট খেলছে, বিভিন্ন জায়গায় দেখবে টেনিস ডিউজের খেলা হচ্ছে, সেখানে খুব ভালো ব্যাটসম্যান, আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান, আমারই অনেক স্টুডেন্ট আছে আউটস্ট্যান্ডিং খেলে। তো হয়তো কাউকে বলছে যে এ হচ্ছে আমাদের টিমের বিরাট কোহলি, এ আমাদের টিমের বিরাট কোহলি। একটু ভালো করে বোঝো তো, এ আমাদের টিমের বিরাট কোহলি মানে কি? ওর সাথে তুলনা করা হচ্ছে। ও কি বিরাট কোহলি? ও কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন যে আমার গ্রামের ছেলেটি? না, ওকে তুলনা করা হচ্ছে বিরাট কোহলির সাথে। বিষয় বোঝাতে পারছি? তাহলে আমার বলার জায়গা হচ্ছে তুলনা হলে আর্টিকেল দেওয়া বসবে। ওই যে গ্রামে যদি কোনো বক্স মাইক গান টান বাজছে, তখন গ্রামের একটা ছেলে আছে খুব ড্যান্স দেয়, ওকে আমাদের গ্রামে মিঠুন বলে। ও কি সত্যিকারের মিঠুন চক্রবর্তী? না, নয়, কিন্তু তুলনা করা হচ্ছে মিঠুনের সাথে। তাহলে দেখো, কোথাও গিয়ে প্রপার নাউন আর থাকছে না, একটা লেভেল, একটা ক্লাসকে বোঝানো হচ্ছে। ক্লাস নাউন বা একটা তোমার গিয়ে কমন নাউন হয়ে গেছে। আজকে শক্তিগড়ের ল্যাংচা, তোমার শহর যেটা শক্তিগড় থেকে অনেক দূরে, অন্য জেলায়, সেখানেও বলছে শক্তিগড়ের ল্যাংচা পাওয়া যায়, বা ওটা কি শক্তিগড়ের ল্যাংচা? তুলনা করা হচ্ছে, একটা লেভেল দেওয়া হচ্ছে যে এটা শক্তিগড়ের ল্যাংচা স্টাইলের একটা ইয়ে পাওয়া যাচ্ছে, মানে মিষ্টি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি বলছি কোথাও গিয়ে তুলনা হলে হ্যাঁ, প্রপার নাউনের আগে আর্টিকেল দেওয়া বসে। আর এ মিস্টার জ্যাকসন স্যার কেন এ বসলো? মনে করো অপরিচিত কাউকে বোঝাচ্ছে। আমি সেদিন আমার পাড়ায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ একজন এলো, আমি তাকে চিনি না, আমাকে বলছে আপনি মিস্টার রয়কে চেনেন? মিস্টার রয় এখানে থাকেন?
আমি বললাম না আমি ঠিক মিস্টার রয়কে চিনি না, তবে হ্যাঁ একজন মিস্টার রয় আমাদের পাড়াতে থাকেন। আমরা বলি না, তোমাকে কেউ বললো কৃষ্ণেন্দুকে তুমি চেনো, তুমি হয়তো সাপোজ আমাকে চেনো না, বলে হ্যাঁ একজন কৃষ্ণেন্দু, হ্যাঁ ইউটিউবে আমি ক্লাস দেখেছি, একজন কৃষ্ণেন্দু। কি বললে? একজন কৃষ্ণেন্দু। দ্যাট মিনস ইউ ডু নট নো মি প্রপারলি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং সাচ ইনডেফিনাইট আর্টিকেল। সো এই ক্ষেত্রে আর্টিকেল ইনডেফিনাইট সেকশন বসতে পারে, এও বসতে পারে, দাও বসতে পারে। আশা করি বিষয় ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখো, এরপরে ওখানেই একটা এক্সটেন্ডেড পার্ট আছে। আর্টিকেল দা ব্যবহৃত হবে যদি দুটি নাউন, এবারে দা আর এ কখন বসে এটা নিয়ে একটা কনফিউশন হয়। স্যার আপনি তো দা এ দুটো দিয়েই বললেন, আপনি একটু বলে দিন স্যার দা কোথায় বসে আর এ কোথায় বসে, একটু বলে দিন। তো আর্টিকেল দা ব্যবহৃত হবে যদি দুটো নাউনের নির্দেশ, দুজনকেই চেনো, ফেমাস স্টলওয়ার্ট হচ্ছে না, লেজেন্ডের তুলনা হচ্ছে, ফেমাস কোন ইয়ে। সমুদ্রগুপ্ত ইজ দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতবর্ষের ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি। অসম্ভব হচ্ছে এমন একটা শব্দ যেটা বোকার অভিধানে পাওয়া যায়, নেপোলিয়ানের সেই বিখ্যাত কথা। সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের ইতিহাসের নেপোলিয়ান বলা হয়, দুজনে একদমই সমান নন, এক নন, কিন্তু তবু দেখো তুলনা করা হচ্ছে, আর্টিকেল দা বসছে। কেন দা বসছে? কারণ দুজনই ফেমাস। সচিন টেন্ডুলকার ইজ দ্য ব্র্যাডম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট। ভারতীয় ক্রিকেটে সচিন টেন্ডুলকর হচ্ছেন ব্র্যাডম্যান, ভালো করে বুঝতে হবে। সচিন টেন্ডুলকর হচ্ছেন ভারতীয় ক্রিকেটে ব্র্যাডম্যান। হ্যাঁ, আর্টিকেল দা বসবে। কেন দা বসছে? কেন এখানে তুলনা করা হচ্ছে, আবার বলছি তুলনা করা হচ্ছে, দুজনেই ফেমাস, সচিন টেন্ডুলকর ব্র্যাডম্যান। এ কখন বসছে? হি ইজ এ লিওনেল মেসি, সে হচ্ছে একজন লিওনেল মেসি। লিওনেল মেসি বিখ্যাত ফুটবলার। তো হি ইজ এ লিওনেল মেসি যখন বলছো, এই হিটার কিন্তু কোনো খবর নেই, হি কোথার, সেটা কোথা, তোমার গ্রামে না আমার গ্রামে, তোমার শহরে না আমার শহরে, আমি জানি না, কিন্তু লিওনেল মেসি ইজ ফেমাস। তাহলে এখানে দেখো কোথাও গিয়ে অনির্দিষ্ট বোঝাচ্ছে, এই জন্য এ বসছে, ভালো করে বুঝে নাও। সি ইজ এ লতা মঙ্গেশকর, এই সিটা কে, এটা কে, এখানে কিন্তু অবশ্যই কি বসবে? এ বসবে। কিন্তু যখনই বলে দেওয়া হবে হি ইজ দ্য লিওনেল মেসি ইন আওয়ার টিম, আমাদের টিম যখন বলে দিল তখন কিন্তু আর্টিকেল দা বসবে। কেন? এখানে আবার কোথাও গিয়ে আবার কনফার্ম হয়ে গেল। আমি যখন তুমি বলবে বা আমি বললাম যে হি ইজ দ্য লিওনেল মেসি ইন আওয়ার টিম, তুমি আর জিজ্ঞেস করতে যাবে না যে কার কোথাকার, তুমি তো বলে দিয়েছে আমাদের টিম, মানে নির্দিষ্ট হয়ে গেল। আর্টিকেলের যেটা ফাংশন সেটাই এখানে হচ্ছে, ইনডেফিনাইট আর ডেফিনাইট, নতুন কিছু নয়। হি ইজ দ্য লিওনেল মেসি ইন আওয়ার টিম, আশা করি বুঝে নিয়েছো। সি ইজ দ্য লতা মঙ্গেশকর ইন আওয়ার অর্কেস্ট্রা, সি ইজ দ্য লতা মঙ্গেশকর ইন আওয়ার অর্কেস্ট্রা, আমাদের অর্কেস্ট্রাতে তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। হ্যাঁ, ইম্পর্টেন্ট। দা লতা মঙ্গেশকর, কেন হচ্ছে দা লতা মঙ্গেশকর? কেন? এখানে লতা মঙ্গেশকর একটা পার্টিকুলার একজন সিঙ্গারের নাম, কিন্তু সিটা না, সি এর কোনো তথ্য নেই বা তাকে আমরা চিনি না। কিন্তু যখন ইন আওয়ার অর্কেস্ট্রা বলেছি তখন কিন্তু সে আবার কনফার্ম হয়ে যাচ্ছে বা পার্টিকুলার হয়ে যাচ্ছে বা ডেফিনিট হয়ে যাচ্ছে, এই জন্য আর্টিকেল দেওয়া হচ্ছে। তাহলে ইন আওয়ার টিম, ইন আওয়ার অর্কেস্ট্রা এটা যদি না থাকে তাহলে এ হবে, যদি হি সি দিয়ে দেয়। কিন্তু যদি না দেয়, মানে ইন আওয়ার ইয়ে যদি না দিয়ে দেয় তাহলে দা হবে, না দিলে এ বা এন হবে। এবারে এ আর এন তো কোথায় হয় এটা তোমরা প্রত্যেকে জানো, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে আর ভায়েল সাউন্ডের আগে এন বসবে, এটাই নিয়ম, সেই নিয়ম এখানেও লাগু হবে। তাহলে এটা আমরা বুঝে নিলাম। দেখো এরপরে চলে আসছি পরের, আবার বলছি এই যে দেখো প্রিপারেশনের জায়গাটাতে কিছু কথা বলতেই হয়, যে আমরা ভাবি যে প্রিপারেশন আমি তো করছি কিন্তু আমি কোয়েশ্চেন কমন পাচ্ছি না, করে আসতে পারছি না, অনেকেই বলে। তার কারণ হচ্ছে ডিপের প্রিপারেশনটা দরকার, তোমার নলেজটা একটু ডিপ দরকার, গভীর। কারণ আজকের কোয়েশ্চেন পেপারগুলো দেখো ওই রকম পাতি কোয়েশ্চেন তুলে দেওয়া হচ্ছে না, যেগুলো ভালো পরীক্ষা হচ্ছে, ভালো কোয়েশ্চেন হচ্ছে, সেখানে কিন্তু তোমার কোয়ালিটিটাকে কি সেটা জাজ করার চেষ্টা হচ্ছে। আর সেটা যদি হয়, সেখানে তুমি যদি সাবজেক্টটা সম্পর্কে তোমার নলেজ না থাকে, তুমি কিন্তু কোনোভাবেই সেখানে সাকসেস পাবে না। তো এই জন্য প্রত্যেককে বলবো যে এটাকে ভালোভাবে পড়ো। এখন ভুলে যাও যে তোমার এক্সাম, তোমার ইয়ে, এখন শেখার জন্য পড়ো, ভালো লাগাতে হবে, ভালোবাসতে হবে। তুমি যদি না সাবজেক্টটাকে, বিষয়টাকে ভালো না বাসো, ওই সাবজেক্ট তোমাকে তার প্রতিদান দেবে না। এই জন্য বলছি এখন ওই বিষয়গুলো ভুলে যায়, এখন পুরো টপিকটাকে ভালো করে আগে আমি জানি। আমি নাউন চ্যাপ্টার স্যার আমাকে করিয়ে দিচ্ছে, একটা হয়তো বড় ভিডিও, টাইম একটু লাগছে, আমি পুরোটা করব, তারপরে আমি দেখবো নাউন থেকে যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো আমি করতে পারছি কিনা। তুমি যে কোনো বাজারের বই বলো, সব এই সেটটা করার পরে, মানে এই ক্লাসটা করার পরে ডেফিনেটলি তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। দেখো
কমন নাউন যদি কাউন্টেবল হয় তাহলে এদের সাথে ভার্ব, এই যে একটু পরে আগে প্রপারটা নিয়ে বললাম, এরপর কমন নিয়ে বলছি। কমন মানে কি? সাধারণ। ওই যে বললাম, তো আমার নাম আলাদা, তোমার নাম আলাদা, আমার শহরের নাম আলাদা, তোমার শহরের নাম আলাদা, আমার দেশের নাম আলাদা, হয়তো তোমার দেশের নাম আলাদা, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় আমরা এক, আমরা মানুষ। আমাদের শহর, এই যে শহর কথাটা বলছি, এটা তো তোমারটাকেও শহর বলে, তুমি যেখানে থাকো ওটাকেও শহর বলে বা গ্রাম বলে, আমার যেখানে থাকি সেটাকেও শহর বা গ্রাম বলে, তুমি যে জায়গায় থাকো সেটাকেও দেশ বলে, আমি যেখানে থাকি সেটাকেও দেশ বলে। তাহলে এই যেগুলো কমন, তো কমন নাউন কাউন্টেবল হয় তাহলে ভার্বের সিঙ্গুলার প্লুরাল দুইই হতে পারে। কাউন্টেবল মনে করো যেটা কাউন্টেবল গোনা যায়, মানে বয়, তাহলে বয়ের পরে ইজ হবে, আর বয়েজ থাকলে আর হবে। বিষয়টা বোঝো, এটা চাপ নেওয়ার মতো এত গুরুত্বপূর্ণ, মানে অত চাপের জায়গা নয়, খুব সাধারণ জায়গা। যে যদি তুমি তাকে গুনতে পারো তাহলে ইজ হবে, যদি গুনতে না পারো তাহলে আর হবে। সরি, যদি মানে গুনতে যদি পারো মানে হচ্ছে যেটা কাউন্টেবল হয়। বিষয়টা আরেকবার আমি পুনরায় বলি, যে মনে করো বয়, এটা কাউন্টেবল, যদি একজন হয় ওয়ান বয় তাহলে ইজ হবে, টু বয়েজ আর হবে, এটাই নিয়ম। কিন্তু যদি এমন কোনো নাউন থাকে যেটা তুমি গুনতেই পারছো না, গুনতেই পারবে না, যেমন হচ্ছে মনে করো ওয়াটার, যেমন হচ্ছে হেয়ার, এগুলোকে তুমি কি গুনতে পারবে? পারবে না। তখন কিন্তু এটা সবসময় সিঙ্গুলার হবে। আমরা কখন গোনার চেষ্টা করি? যেটাকে গোনা যায়। আর যেটাকে গোনাই যায় না সেটাকে আমরা কিন্তু আর গুনি না। এই জন্য ওয়াটারের পরে প্লুরাল করে ওয়াটার্স করি না, বা হেয়ারের পরে হেয়ার্স করি না। এবার তুমি বললে স্যার কারো হয়তো টাক মাথা, তিনটে চুল আছে, এবার তার দায়িত্ব গ্রামার নেবে না, হয় না? নর্মালি হেয়ার হচ্ছে গিয়ে মানে সেটাও বলা যাবে যে থ্রি পার্টস বা এরকম ভাবে হেয়ার লক, লক যদিও বলা যায় না, কিন্তু আমি বলছি নর্মালি ন্যাচারালি হেয়ারকে গোনা যায় না, মানতে হবে। তাহলে হেয়ার ইজ গ্রে, আমি বুঝে নিলাম যে হেয়ার ইজ গ্রে বলতে কি বোঝালো, যে তার এখানে আনকাউন্টেবল নাউনের কথা বলছে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে আমরা বুঝে নিলাম যে এটাকে কোনোভাবেই তুমি প্লুরাল ভার্ব ইউজ করতে পারবে না, সবসময় ইউজ হবে। এবার অলের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুইই হতে পারে। অল, খুব ইন্টারেস্টিং, পরীক্ষায় আসে মাঝে মধ্যে, একটু শিখে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আমি এখানে কি চাইছি জানো? কনসেপশন ক্লিয়ার থাক, কনসেপশন ক্লিয়ার থাক। কেন কনসেপশন ক্লিয়ার থাকবে? কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু কোনোভাবেই এখান থেকে রেজাল্ট পাবে না। এই যে অল, অল মানে সবাই, অলের পরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার না প্লুরাল? তুমি একটু সহজ করে, আমার নোটসটা বাদ দাও, আমার কথাটা শোনো। অল মানে সবাই, এবার সবাই মানে কি? সবাই তো অবশ্যই ইয়ে, তোমার এটা 100% হচ্ছে অনেক লোক, তাহলে অবশ্যই প্লুরাল হবে। অল আর, তাহলে ওই যে থ্রি ইডিয়ট সিনেমাতে যেটা শান্তনু মৈত্রের সুরে যে গানটা গাইলো, প্রবাবলি সোনু নিগমের গাওয়া, অল ইজ ওয়েল, এটা তাহলে কি হলো? এটা কি হলো? অল ইজ ওয়েল, এটা কি তারা ভুল বলেছে? না, অলের পরে ইজও হয়, অলের পরে আরও হয়। কখন হয় সেটা জেনে নাও। অল যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার। অল আর ওয়েল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সবাই ভালো আছে। আমার পরিবারে কজন আছে আমি গুনতে পারবো। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। পৃথিবীতে কত জিনিসের শেষ ভালো এটা তো কেউ গুনতে পারবে না, ভালো করে বুঝে নাও। তাহলে আমি একটা ট্রিক্স বলে দিলাম, কি অলের পরে যদি গোনা যায়, অলটা কাকে বোঝাচ্ছ তাহলে অবশ্যই প্লুরাল হবে। অলের পরে যেটা বোঝাচ্ছ তাহলে যেটা গোনা না যায় তাহলে কি হবে? তাহলে একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, অল ড্যাশ নট অ্যাফেক্টেড বাই কোভিড-19 ইন আওয়ার হসপিটাল, আমাদের হসপিটালে সবাই কোভিড-19 এর দ্বারা অ্যাফেক্টেড হয়নি। ওয়াজ হবে না ওয়ের হবে? অবশ্যই ওয়ের হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাহাই চকচক করে তাহাই সোনা নয়। কেন ইজ হচ্ছে? কেন পৃথিবীতে কোন জিনিস চকচক করে এটা আমরা জানি না। নেক্সট দেখো, বিহেভিয়ার অফ নাউনের এর পরের পার্ট, কালেকটিভ নাউন। আমি আগেই বললাম কালেকটিভ মানে হচ্ছে কালেকশন, সমষ্টি, কিন্তু সমষ্টিতে একই রকম জিনিসের সমষ্টি। কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, এর সাথে সিঙ্গুলার প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব আছে। কালেকশন মানে কি? ইউনিটি, একটা ইউনিটি, একটা ইউনিটিকে বোঝায়। তো সেই ইউনিটি সবসময় সিঙ্গুলার, কারণ এটাকে ধরে নিতে হয় যে এটা সিঙ্গুলার। কিন্তু এরপরে এটার ভেতরে কথা আছে, আমি আগে বিষয়টা বোঝাই। স্যার কেন? মনে করো ইন্ডিয়ান টিম ইজ প্লেইং ইটস বেস্ট, আমি বাক্য লিখেছি, এখানে কি স্যার কেন? ইন্ডিয়ান টিমে তো অনেকজন প্লেয়ার আছে, 11 জনের প্লেয়ার, আবার তার একটা রিজার্ভ বেঞ্চ থাকে, তার কোচ থাকে, তারপরে সাপোর্ট থাকে, মেডিকেল টিম থাকে, এই পুরোটা নিয়ে তো ইন্ডিয়ান টিম।
যখন তারা বাইরে ট্যুরে যায় তখন তারা তো সবাইকে নিয়ে যায়, তবু আমরা ইন্ডিয়ান টিম ইজ বলি কেন? তাদের একটাই পরিচয়, তারা ভারতীয় দল। এই যে বিশ্বকাপে আমরা ভেবেছিলাম ভারতবর্ষ জিতে যাবে, আমাদের একটা সেই ইয়েটা তৈরি হচ্ছিল, মোমেন্টাম বা সেই বিষয়টা তৈরি হচ্ছিল যে হয়তো এবারের বিশ্বকাপটা আমাদের, কিন্তু আমরা হেরে গেলাম। প্রতিটি ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কষ্ট পেলাম, কেন? আমরা ভারতীয়, হয় না? এই যে আমাদের কোথাও গিয়ে একটা একটা ইউনিটি, একটা ওয়াননেস অনুভূত হচ্ছে, এটা কালেকটিভ নাও। তুমি যখন ইন্ডিয়ান আর্মিতে থাকবে, তুমি যখন ইন্ডিয়ান কোনো প্যারামিলিটারি এনএসজি এসপিজিতে থাকবে, তখন তোমার ওটাই একটা ইয়ে, মানে আমি এটার মেম্বার, আমি ইন্ডিয়ান আর্মির একজন সোলজার। এখানে তুমি কোথা থেকে আসছো, ইউ আর ফ্রম বেঙ্গল, ইউ আর ফ্রম মহারাষ্ট্র, ইউ আর ফ্রম মধ্যপ্রদেশ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইউ আর দ্য মেম্বার অফ ইন্ডিয়ান আর্মি। এই যে ওয়াননেস, এই যে ইউনিটি, এই জন্য কালেকটিভ নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এই জন্য ইন্ডিয়ান টিম ইজ প্লেইং ইটস বেস্ট। কিন্তু এখানে একটা গল্প আছে যেটা বহু পরীক্ষায়, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে বহু পরীক্ষায় বারবার এসেছে, একটু ভালো করে দেখে নাও। কিন্তু কালেকটিভ নাউনের ইউনিটি ভেঙে গেলে এর সাথে প্লুরাল প্রোনাউন এবং প্লুরাল ভার্ব বসবে। ইউনিটি, অনেক সময় ইউনিটিটা ভেঙে যায়। আমি চলো একটা তোমাকে ইতিহাসের কথা বলি। আমাদের ভারতবর্ষকে শাসন করেছে ইংরেজরা বহু বছর ধরে। কেন পেরেছে? ইংরেজরা তো অত বড় জাতি ছিল না, সংখ্যায় ছিল না, আমি বলছি কোনো দিক থেকেই ছিল না। আমাদের ভারতবর্ষ অনেক দিক থেকে এগিয়ে, ভারতবর্ষের ইতিহাস আছে, ভারতবর্ষের একটা গৌরবময় ইতিহাস আছে, যে বরাহমিহির, আর্যভট্ট আমরা নাম শুনেছি। তখন ওই ফরেন কান্ট্রিজ দ্বারা কিচ্ছু জানতো না, সে তখন আমাদের ভারতবর্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ক্রিয়েশন হয়েছে, তৈরি হয়েছে সব দিক থেকে। কোন দিকে তারা পিছিয়ে ছিল? তাহলে কোনটাতে? সংখ্যাও তারা অনেক বেশি তাদের থেকে, তবু কেন পারল? কেন? তারা ভারতবর্ষকে ভেঙে দিয়েছিল, হয় না? যখনই দেখবে এটা এটা নিয়ম, যে যখনই তুমি ইউনাইট হয়ে কিছু বলতে যাবে তখনই তোমাকে ভেঙে দেওয়া হবে, কখনো জাতির নামে, কখনো ধর্মের নামে। এটা এটা প্রতিনিয়ত, এটা ইতিহাসে হয়ে চলেছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে। তুমি যখনই প্রতিবাদ জানাতে যাবে শক্তির কাছে, শক্তির বিরুদ্ধে, তখনই তোমাকে কি করে দেওয়া হবে? তোমাকে ভেঙে দেওয়া হবে। সেটা বিভিন্ন ভাবে ভেঙে দেওয়া হতে পারে, ধর্মের নামে হতে পারে, জাতির নামে হতে পারে, উঁচু নিচ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন ভাবে ভেঙে দেওয়া হবে। তো এই যে ইউনিটিটা যখন ভেঙে যায় তখন প্লুরাল হয়ে যায়, হয় না? দ্য জুরি ওয়ের ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে কি? ওই জাজেসের যে বেঞ্চটা, আমরা দেখেছি না ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, আমরা দেখেছি না? ওই যে জাজেসের যে বেঞ্চটা ভেঙে গেছে, দুটো আলাদা, অনেক সময় ডিভিশন বেঞ্চ, দুজন জাজ থাকেন, তো দুজন, একজন একটা বলছেন, হ্যাঁ বলছেন, একজন না। এই জন্য দেখবে বিভিন্ন রিয়েলিটি শো গুলোতে তিনজন কেড়ে নিয়ে আসে, যে দুজন যদি হ্যাঁ বলে তাহলে একজন না বললেও সে সিলেক্ট হয়ে যাবে, আর দুজন যদি না বলে একজন হ্যাঁ বললেও সে বাইরে চলে যাবে। তো জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এবার এখানে বুঝবে কি করে? স্যার আমি আমি অত বুঝি না, আমি কি করব স্যার? আমি এত বুঝি না, আমি কি করব? আমি বলছি কিছু ওয়ার্ড থাকে, আমি সব ক্ষেত্রে বলছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইডেড, সেপারেটেড, আইসোলেটেড, ফর, ডিফার্স, ডিফারেন্ট, এই ওয়ার্ডগুলো থাকবে, সবগুলো মানে পৃথক হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। তাহলে কি হবে? প্লুরাল হবে। এবার এই কালেকটিভ নাউনের প্রশ্ন কিন্তু আসে। কালেকটিভ নাউন, যে হয়তো এলিফ্যান্টস এর আগে কি কালেকটিভ নাউন বসে, ম্যানের আগে, পিপিলের আগে কি কালেকটিভ নাউন বসে, সেটা নিয়ে আমি একটা সেগমেন্ট এই ভিডিওতেই দিচ্ছি, একটু পরেই, এই সেগমেন্টটা শেষ হলেই। দেখো এরপরে চলে আসছে ম্যাটেরিয়াল নাউন। ভালো করে বলতে হবে। ক্লাসটা কেমন লাগছে এটা জানাবে। তোমাদের ওই ছোট্ট একটা কমেন্ট না অনেকটা আমাদেরকে এনার্জাইজ করে। কারণ মানুষ, এই যে তুমি যখন আমাকে একটা কমেন্ট জানালে, লিখে জানালে কমেন্ট বক্সে, এটা অনেক বড় পাওয়া। যেমনই লাগুক তোমার, তুমি আমাকে কারেক্ট হতে বলো যে স্যার এই জায়গাটা এইভাবে করুন বা এটাকে আরো ইয়ে করুন, অবশ্যই, কারণ তোমরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ। এই পুরো বৃত্তটার মধ্যে সবকিছু তোমাদের জন্য, এটাও একটা পরিবার। তো সেই পরিবারে আমি প্রত্যেকের কাছে চাইবো তোমাদের মতামতটা জানাও। যদি কোনো এই ক্লাসটার মধ্যে হয়তো কোনো কনফিউশনের জায়গা থেকে গেছে, সেটাও তুমি জানাও যে স্যার এই জায়গাটা আপনি ক্লিয়ার আমি বুঝতে পারলাম না। অবশ্যই তোমার অধিকার আছে, বলার অধিকার আছে, সেটা তুমি বলবে। তো এটা হচ্ছে গিয়ে বিহেভিয়ার অফ নাউন, ওই ওই পার্টেরই পরের, যে আমরা অলরেডি প্রপার নিয়ে কিছু ডিটেলসে বললাম, আমরা কমন নিয়ে বলেছি, আমরা কালেকটিভ নিয়ে বলেছি, আমরা এরপরে বলছি ম্যাটেরিয়াল, পদার্থ। এর আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, নর্মাল সেই প্রপার নাউনের মতো। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, আমি দা গোল্ড বলবো, সোনাটি, আমরা বলি সোনা মূল্যবান ধাতু, একটি সোনা, সোনাটি বলি কি? না, কোনো আর্টিকেল ব্যবহার হয় না। কিন্তু এখানে একটা এক্সেপশনাল জায়গা আছে, কিন্তু এর সাথে যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের উল্লেখ থাকে তাহলে এর সাথে আর্টিকেল ব্যবহৃত হবে। যদি কোনো প্লেস, পার্সন বা থিং কানেক্ট থাকে, মনে করি সোনাটাই আমি হয়তো কোনো একজন পার্টিকুলার নাম, একজন বিখ্যাত সিঙ্গার, বিখ্যাত তিনি, মানে লেজেন্ড,
মিস্টার বাপ্পি লাহিড়ী, তিনি সোনা পড়তেন খুব, তিনি আমাদের মধ্যে আর নেই। বাপ্পি লাহিড়ী, তো আমি যখন বাপ্পি লাহিড়ী সোনা বলবো তখন কিন্তু এটা একটা পার্টিকুলার হয়ে যাচ্ছে কোনো একটা কোম্পানি, কোনো একটা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কল্যাণ, পিসি চান্দ্রা, সেনকো, বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, তার যখন আমি একটা সোনা বলবো বা কোনো একটা পার্টিকুলার প্লেস, যে গোলকুন্ডা সোনার খনি, এখানে তখন কি হয়ে যাবে, তখন আর্টিকেল দা হয়ে যাবে। বিষয়টা বোঝো, দায়ী কিন্তু ইউজ হয়, মাথায় রাখতে হবে। তাহলে আমি বোঝাতে পারছি, আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। নর্মাল না, বসবে না কোনোভাবেই, তোমার ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসবে না, না বসবে না। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, আয়রন ইজ এ ইউজফুল মেটাল হবে, সিলভার ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ মেটাল হবে, কিন্তু দা সিলভার তখনই বলা যাবে দা সিলভার অফ, হয়তো এটা মানে এই দোকানের সোনাটা, এই জায়গার রূপোটা, এই জায়গার ডায়মন্ডটা, এটা হলে তখন আর্টিকেল দেওয়া হবে। কেন? এটা কোথাও গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। সে প্রপার নাউনে আমি একটু আগে দেখালাম যে আর্টিকেল দা বসতে পারে কখন, যদি এটা কোনো তুলনা হয়, কারণ সেটা তখন কমন নাউন হয়ে যাচ্ছে। এটাও সেম, এটাও একটা ক্লাস নাউন হয়ে যাচ্ছে, একটা স্ট্যান্ডার্ডকে বোঝাচ্ছে যে এই জায়গার গোল্ড, ওর ম্যাটেরিয়াল থাকছে না, তাই আর্টিকেল দা বসছে। আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, দা গোল্ড অফ গোলকুন্ডা ইজ ফেমাস। শুধু গোল্ড যখন বলছি, নো আর্টিকেল, দা গোল্ড অফ গোলকুন্ডা ইজ ফেমাস, তখন কিন্তু আর্টিকেল দা বসছে। ওই যে যেটা পরীক্ষাতে এসেছিল যে ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস ইজ ক্যারিড বাই অল ফর হোলি পারপাস, গঙ্গার জল সবাই নিয়ে যায় পবিত্র কাজের জন্য। এবার এখানে কি ভুল আছে বাক্যটাতে? ওয়াটার অফ গ্যাঞ্জেস হবে না, দা ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস হবে। কেন? এই যে গঙ্গার জল, এটা কানেক্ট করে দিয়েছে। ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ দ্য নেম অফ লাইফ, বা জীবনের আরেক নাম, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। সেক্ষেত্রে কোনো ওয়াটারের আগে কিছু বসাতে হবে না, আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। কিন্তু যখন গঙ্গার জল বলছো, ভাগীরথীর জল বলছো, প্রশান্ত মহাসাগরের জল বলছো, তখন কিন্তু আর্টিকেল দা বসাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে এদের আগে যদি আর্টিকেল মানে যদি কোনো কানেকশন থাকে, তাহলে আর্টিকেল দা বসবে। এরপরে কি বাকি রইল অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা নিয়ে জেনে নিতে হবে। অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, ওই যে কোনো রূপ নেই তবু আছে, অনেক জিনিস আছে। সময়ে, তুমি তো ঘড়িতে একটা মানে ওই একটা ডিজিটকে দেখতে পাচ্ছ, কিন্তু সময় তুমি গুনতে পারবে? এটাকে কিন্তু টাইমের পরে আর হবে না, হচ্ছে না? মোমেন্টস এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু টাইমের ক্ষেত্রে নয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেল ব্যবহৃত হয় না, যদি এর সাথে প্লেস, পার্সন বা থিং এর উল্লেখ থাকে, তাহলে এর সাথে আর্টিকেল বসবে। ইন্টারেস্টিং, নর্মালি বসবে না, কিন্তু যদি প্লেস, পার্সন বা থিং, ওই ব্যক্তি, বস্তু বা স্থান, স্থান, ব্যক্তি বা বস্তুর যদি কানেকশন থাকে, তাহলে বসবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, আমি অলরেডি উদাহরণ দিয়েছি, লাভ, অনেস্টি, পিটি, চ্যারিটি, সিম্প্যাথি, হ্যাপিনেস, অ্যাঙ্গার, সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা হচ্ছে একটা বিশাল বড় গুণ। এটা এমন গুণ যেটা যদি থাকে, তাহলে তুমি সব দিক থেকে ভালো হবে। তুমি মিথ্যে কথা বলবে না, তুমি কাউকে ঠকাবে না, তুমি তোমার কাজটা করবে। তাহলে সততার চেয়ে বড় গুণ নয়। সত্যবাদী কিন্তু অলস হতে পারে, কিন্তু একজন সৎ মানুষ, সে সব কাজটা, নিজের কাজটাও সৎভাবে করবে। এই জন্য অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা হচ্ছে একটা বিশাল বড় গুণ। দ্য অনেস্টি অফ বিদ্যাসাগর ইজ গ্রেট, বিদ্যাসাগরের সততা মহান। একটু ভালো করে বোঝো, শুধু যখন অনেস্টি বলছি কিচ্ছু হচ্ছে না, কিন্তু দা অনেস্টি অফ বিদ্যাসাগর যখন বলছি, তখন কিন্তু আর্টিকেল দা বসছে, বিদ্যাসাগরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তুমি যে কোনো নামের সাথে, সিম্পলিসিটি অফ এপিজে আব্দুল কালাম, দা সিম্পলিসিটি তখন হবে, কেন? তুমি একজন মানুষের সাথে কানেক্ট করছো, এটা একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে বা কমন হয়ে যাচ্ছে, একটা ক্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য আর্টিকেল দা বসছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে আমি এখানে তোমাকে শেখালাম ওই একই ম্যাটেরিয়াল নাউনে যেটা শিখেছো, এখানেও তাই, নতুন কিচ্ছু নয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আর্টিকেল দা তখনই বসবে যদি কোনো প্লেস, পার্সন, থিং এর সাথে কানেক্ট থাকে। আশা করি তাহলে এই সেগমেন্টটা আমরা এখনো পর্যন্ত যেটা আলোচনা করলাম, নাউন কাকে বলে, তার ক্লাসিফিকেশন 3 রকমের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট অ্যাবস্ট্রাক্ট আর কাউন্টেবল, আনকাউন্টেবল। তারপরে আমরা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের যে ভেতরের বিষয়গুলো রয়েছে, একটু এক্সেপশনাল জায়গাগুলো আছে, যেগুলো আমরা সচরাচর একটু এড়িয়ে যাই বা অতটা গুরুত্ব দিই না, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা এরপরে চলে যাব পরের পার্টে। ওই যেটা বললাম কালেকটিভ নাউনের লিস্ট অফ কালেকটিভ নাউন এসেছে পরীক্ষাতে, বারবার এসছে, জায়গাটাকে দেখতে হবে। আমার ইউটিউবেও, আমার এই চ্যানেলেও কিন্তু রয়েছে, কালেকটিভ নাউনের উপরে ডেডিকেটেড ভিডিও কমপ্লিট রয়েছে, অনেক কালেকটিভ নাউন আলোচনা হয়েছে। এখানেও আমি করেছি, যেগুলো
বেশি আসতে পারে, এরকম এরকম দেখে আমি করার চেষ্টা করেছি যে এগুলোর মধ্যে আসার কিন্তু পরীক্ষাতে আসার বা ইম্পর্টেন্ট সে অর্থে তথাকথিত অর্থে যেটা বলে সেটাকে আমি ছোঁয়ার চেষ্টা করেছি। দেখে নি, দেখো এই লিস্টটা, এটাকে একটু বারবার পড়ে নিতে হবে। আসলে কি ওই এক একটা গ্রুপকে কি বলে, হয় না, এক একটা গ্রুপকে কি বলে। দেখো, দ্য ক্রিউ, এ ক্রিউ অফ সেইলর্স, এ ক্রিউ অফ সেইলর্স। ক্রিউ অফ সেইলর্স মানে কি? সেইলর মানে হচ্ছে নাবিক, আর ক্রিউ মানে কি? ক্রিউ মানে হচ্ছে নাবিকের দল। নাবিকের দলকে কি বলে? ক্রিউ বলে। ক্রিউ অফ সেইলর্স। ক্রিউ অফ সেইলর্স কথাটার মানে কি? ক্রিউ অফ সেইলর্স কথাটার মানে হচ্ছে নাবিকের দল। যে নাবিকরা রয়েছে, যে নাবিক মানে মানে যারা জাহাজ চালায়, নৌকো চালায়, তাদেরকে সেইলর বলে, হয় না? আর দায়িত্বে যে থাকে তাকে ক্যাপ্টেন বলে, আমরা জানি। তো সেটা ক্রিউ হয়। এই কয়ের অফ সিঙ্গার, এটা চয়ের নয় কিন্তু, উচ্চারণটা কয়ের। কোরাস কথাটা বলে না, কোরাস, এটাও সেটা, কয়ের অফ সিঙ্গার্স। নেক্সট হচ্ছে এ রেটিনিউ অফ সার্ভেন্টস। সার্ভেন্টস মানে হচ্ছে চাকর, তাদের দলকে রেটিনিউ বলে, মনে রাখতে হবে। এ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি। এ হাইভ অফ বিজ, হাইভটা মানে কোনটা কালেকটিভ নাউন স্যার? এই যে সোয়ার্ম বা হাইভটা। হাইভ অফ বিজ মানে মৌমাছির চাক। এ ফ্লাইট অফ স্টেপস বা স্টেয়ার্স, এ ফ্লাইট অফ স্টেপস বা স্টেয়ার্স মানে সিঁড়ি, তার ইয়েটাকে ফ্লাইট বলে। এ প্যাক অফ উলস বা লাইস, মিথ্যে। প্যাক অফ উলস বা লাইস, মিথ্যে। বা উলস মানে কি? উলস মানে নেকড়ে, এটার ক্ষেত্রে কি হবে? প্যাক হবে, প্যাক। নেক্সট কি? এ মার্ডার অফ ক্রোজ, এ মার্ডার অফ ক্রোজ। ক্রোজ মানে কি? কাক, তাদের দলকে কি বলে? মার্ডার, মনে রাখবে। ক্রোজ, মার্ডার। এ কলোনি অফ অ্যান্টস, কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের উপনিবেশ। দেখো, পিঁপড়ের উপনিবেশ। এ পোজ অফ পুলিশ, পুলিশের দলটাকে কি বলে? পোজ বলে। অনেকে স্কোয়াড্রন বলে, প্যাট্রোল অফ পুলিশ হয়, হ্যাঁ সবই হয়। নেক্সট হচ্ছে প্রাইড অফ লায়ন্স, এ প্রাইড অফ লায়ন্স। সিংহের দলটাকে কি বলে? প্রাইড। না, এখানে ওই অহংকার নয়। এ স্কুল অফ ওয়েল, তিমি মাছের দলকে বলে স্কুল, স্কুল। এ বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টরের দলকে বলে বোর্ড। এ বেভি অফ গার্লস, বেভি অফ গার্লস মানে মেয়েদের দল, এটাকে বেভি বলে। ফ্লক অফ শিপ, ফ্লক অফ শিপ মানে কি? ফ্লক অফ শিপ জিনিসটা কি? ফ্লক অফ শিপ হচ্ছে, ফ্লক অফ শিপ হচ্ছে, আবার বলছি, মানে হচ্ছে ভেড়ার পাল। আর এখানে একটা গল্প আছে, এটা ফ্লিট, বানানটা একটু ঠিক করে নেবে। এফ এল ডাবল ইটি, এফ ডাবল ইটি হয়ে গেছে, এটা এফ এল ডাবল ইটি, ফ্লিট অফ শিপস, নৌবহর। এ মব অফ পিপল, এজিটেটেড পিপল, যখন উত্তক্ত ভিড় তখন মব বলে। কংগ্রিগেশন অফ রিলিজিয়াস পিপল, ডিভোশনাল পিপল, বিভিন্ন মন্দির মসজিদে যে মানুষরা যান, গির্জায়, গুরুদুয়ারায়, তারা হচ্ছেন ধর্মীয়, ধর্মীয় একটা ভিড়। ঈশ্বর, যে সুপার পাওয়ার, তার উপাসনা করা হয়, এটাকে কংগ্রিগেশন বলা হয়। এই হিপ লাইব্রেরি অফ বুকস, হিপ বা লাইব্রেরি, এটা হচ্ছে বইয়ের ইয়ের ক্ষেত্রে হিপ বা লাইব্রেরি বলে। নেক্সট হচ্ছে এ কনসাইনমেন্ট অফ গুডস, মালপত্র, এটাকে কি বলে? কনসাইনমেন্ট বলে। এ লিটার অফ পাপিজ, এ লিটার অফ পাপিজ হচ্ছে, হ্যাঁ, কুকুর, কুকুর ছানা, তো সেটা হচ্ছে লিটার অফ পাপিজ। অ্যান্থোলজি, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস। দেখো অ্যান বসেছে কেন? অ্যান্থোলজি, ওই যে ভাওয়েল সাউন্ড, কবিতার একে বলে সংকলন। এ গিল্ড অফ ট্রেডসম্যান, বিজনেসম্যান যারা, তাদেরকে গিল্ড বলে। এ সিন্ডিকেট অফ মার্চেন্টস, সিন্ডিকেট, সিন্ডিকেট মানে কি? সিন্ডিকেট মানে হচ্ছে ওই একটা ফোরাম বা টিমের মতোই। মার্চেন্টস, ব্যবসায়ী। ট্রুপ অফ মাঙ্কিজ, বানরের দলকে ট্রুপ বলে। এ ট্রেন অফ ডাঙ্কিজ, ডাঙ্কিজ মানে হচ্ছে গাধা। এটা এখানে একটা কথা বলে দিই, টিম অফ হর্সেস হয়, যেমন ট্রেন অফ ডাঙ্কিজ হচ্ছে, সেরকম টিম অফ হর্সেস হয়। এ মাস্টার অফ পিকক্স, ময়ূর, তার দলকে কি বলে? মাস্টার। এ হার্ড অফ ক্যাটল, এলিফ্যান্টস এর ক্ষেত্রেও ক্যাটল হয়। এ ব্যাটারি অফ গানস, বন্দুক, ব্যাটারি। এ গ্যালাক্সি বা ক্লাস্টার অফ স্টার্স, গ্যালাক্সি বা ক্লাস্টার, স্টারের ক্ষেত্রে। এ ফ্লিট অফ কার্স, ওই যেটা ফ্লিট তুমি ইয়েতে করলে, শিপসে করলে, এফ এল ডাবল ইটি, ওটাই স্পেলিং। এ ফ্লোটিলা অফ বোটস, ছোট যে নৌকো তাকে ফ্লোটিলা বলে। এ লিগ অফ ন্যাশন, ন্যাশনের ইয়েকে বলে লিগ। এ পেন্সিল অফ রেজ, রেজ মানে হচ্ছে, মানে হচ্ছে কোনো
রশ্মি তার এটাকে বলে পেন্সিল। আশা করি এটা ক্লিয়ার হলো। এটা ইম্পর্টেন্ট, একটু বারবার দেখে নাও, পড়ে নাও। অলরেডি এটার উপরে ডিটেলস যে আবার আমাদের ইউটিউবে ভিডিও রয়েছে, বাট এটা মোটামুটি এখন করো, আশা করি এটার মধ্যে থেকেই চলে আসবে। আমরা এরপরে বিহেভিয়ার অফ নাউন নাম্বারের ভিত্তিতে করব। নাম্বার ইম্পর্টেন্ট, নাম্বারের ভিত্তিতে করব। আবার বলছি, দেখো নাম্বার মানে কি, ওই যে সিঙ্গুলার, একটি হলে সিঙ্গুলার, দুটি হলে প্লুরাল। সেই ছোট সময় জিজ্ঞেস করতো না, একটা চোখ বন্ধ করলে 3টি বিড়াল দেখা যায়, তাহলে 2টি চোখ বন্ধ করলে কটি বিড়াল দেখা যাবে? বাচ্চাটি হাসতে হাসতে বলতো 6টি বিড়াল দেখা যাবে। হ্যাঁ, সেটাই নাম্বার। একটি মানে সিঙ্গুলার, একের অধিক মানে হচ্ছে প্লুরাল। তো এটার উপরেও নাউনে কিছু কাজ আছে যেগুলো তোমাকে জানতে হবে। এটার উপরেও নাউনে কিছু কাজ আছে, তো সেটা নিয়ে কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলো আমরা দেখব। দেখো কি রয়েছে, এমন কিছু নাউন আছে যেগুলো সর্বদাই সিঙ্গুলার, যারা একটা, এদের দুটো হয় না, এদের সাথে এসিএস ব্যবহার হয় না, এদের সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয় না, আর্টিকেল এ বা অ্যান এদের সাথে বসে না। খুব ইন্টারেস্টিং। এমন কিছু নাউন আছে এটা সিঙ্গুলার, মানে একটাই। পৃথিবীতে অনেক জিনিস আছে, সূর্য, চাঁদ, আমি তাজমহল, হয় না, যেগুলো পৃথিবীতে একটাই। কিন্তু এমন জিনিস আছে, আরো এমন জিনিস আছে যেটাও পৃথিবীতে একটা। সব থেকে বড় উদাহরণ হচ্ছে তুমি নিজে। তুমিও আর পৃথিবীতে তোমার আরেকটা জেরক্স কপি বা ডেমি বা ডেমো না, থাকবে না। তাহলে এরকম যে জিনিসগুলো আছে, ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে যাদের কোনো প্লুরাল ফর্মেই নেই, না এস আছে না ইয়েস আছে, না এদের সাথে এ অ্যান বসে, যেমন কি লাগেজ, ব্যাগেজ, সিনারি, ফার্নিচার, জুয়েলারি, ইকুইপমেন্ট, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, নলেজ, পেপার, পোয়েট্রি, অফস্প্রিং, ব্রেড বা শোফ। এগুলো হচ্ছে উদাহরণ, এদের সাথে কখনো এস বা ইয়েস বসবে না। পরীক্ষাতে কেমন প্রশ্ন আসতে পারে, হি ক্যারিড অল দ্য লাগেজেস, অল দ্য লাগেজ হবে, লাগেজেস হবে না। আই লাভ দোজ সিনারিজ হবে না, দোজ সিনারি হবে। আই হ্যাভ টু শিফট অল দ্য ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। এদের সাথে কখনো, লাগেজ মানে ব্যাগপত্র, ব্যাগেজ মানে সেম, সিনারি মানে দৃশ্য, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, জুয়েলারি মানে কি, জুয়েলারি মানে হচ্ছে গহনা, ইকুইপমেন্ট কোনো যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট যেটাকে বলে, অ্যাডভাইস মানে উপদেশ, ইনফরমেশন মানে তথ্য, ফার্নিচার মানে হচ্ছে কাঠের আসবাবপত্র, নলেজ মানে জ্ঞান, পেপার মানে কাগজ, পোয়েট্রি মানে কবিতা, অফস্প্রিং, ব্রেড আর শোফ, এগুলো হচ্ছে সব উদাহরণ যেটা বিহেভিয়ার অফ নাউনের জায়গা থেকে। একটু বিষয়টা বুঝে নাও। তাহলে পিস অফ ব্যবহৃত হয়। তাহলে তুমি এখানে একটা প্রশ্ন আসছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে স্যার আপনি এগুলো বলছেন এ বসে না। তাহলে ধরুন এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা ঘটনা ঘটলো যে, মনে করুন আমাকে একটা দোকান থেকে কি আনতে হবে, একটা সাবান আনতে হবে। আমি কি করব, আমি কি করব, দোকান থেকে একটা আমাকে সাবান আনতে হবে, আমি কি করব? আমি দোকানে গিয়ে বলতে পারবো না যে কাকু আমাকে একটা সাবান দিন? এটা আমি বলতে পারবো না, না পারবে না। গিভ মি এ সোপ বলা যাবে না, গিভ মি এ পেপার বলা যাবে না, গিভ মি এ ব্রেড বলা যাবে না, কি বলতে হবে, এ পিস অফ। যদি এ বসাতে হয় তাদের আগে কি বসবে, এ পিস অফ। ভালো করে মনে রাখো, এ পিস অফ ফার্নিচার এটা হতে পারে, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ জুয়েলারি, এ পিস অফ ইনফরমেশন। তখনই তুমি এর সাথে, কেন বলো তো, এই যে সাবান এটা একটা সে লেয়ারের মতো ভাবে তৈরি হয়, তুমি যেটা নিচ্ছ সেটা একটা টুকরো নিচ্ছ, তাই কখনোই এর সাথে কোনো অবস্থাতে এটা ভেবো না যে এর আগে ডিরেক্ট তুমি এ বসাতে পারবে। তুমি এ বসাতে পারো, কিন্তু কখন পারো, যখন তুমি এ পিস অফ বসবে। এখানে একটা ছোট্ট কথা আছে যেটা আমি হয়তো তোমাদেরকে বলা দরকার ছিল, এই যে পোয়েট্রি শব্দটা, পোয়েম আর পোয়েট্রি বলে একটা কথা আছে। পোয়েম মানে কবিতা, পোয়েট্রি মানেও কবিতা না, নয়। পোয়েম মানে কবিতা, পোয়েট্রি মানে কাব্যগ্রন্থ, মনে রেখে দাও। পোয়েম মানে কবিতা, পোয়েট্রি মানে কাব্যগ্রন্থ। পোয়েম থেকে পোয়েমস হয়, কিন্তু পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হয় না। তুমি একটা কবিতা, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, একটা 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 কবিতা, নির্ঝরের স্বপ্নবঙ্গ, পোয়েম। কিন্তু যখন আমি একটা কাব্যগ্রন্থ বলবো, সোনার, তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে পোয়েট্রি। বিষয়টা বোঝা গেল? তাহলে পোয়েম মানে একটা কবিতা, পোয়েট্রি মানে কাব্যগ্রন্থ। পোয়েম থেকে পোয়েমস হয়, পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হবে না, কারণ এখানে আমাদের বলে দেওয়া আছে। এটা বুঝে নিলে চলে আসি নেক্সট।
এমন কিছু নাউন আছে যারা সর্বদাই প্লুরাল। একটু আগে যেটা দেখলে সিঙ্গুলার, আর এখানে কি দেখছো প্লুরাল। ইন্টারেস্টিং ব্যাপার। এমন কিছু মানে আমি জাস্ট জোকিংলি বলছি, এটা খারাপভাবে নিও না। যারা সিঙ্গেল, যারা চির সিঙ্গেল, এরকম পাবলিক পাবে। আর এমন আছে যারা সবসময় মানে কাপেলে থাকে, কোনোদিন তাকে তুমি একা বা রাস্তায় দেখবেই না, সবসময় কোনো না কোনো পার্টনারের সাথে ঘুরছে। আমি কোনো না কোনো মানে তার পার্টনারের সাথে ঘুরছে, খারাপভাবে নিও না। তো কিছু নাউন আছে যেগুলো সর্বদাই প্লুরাল, এদের সাথে এস বা ইয়েস থাক বা না থাক, এরা প্লুরাল। আমাদের আমাদের কি প্রবলেম হয়, আমরা প্রথমে দেখি যে ওয়ার্ডটা শেষে কি এস বা ইয়েস আছে, যদি থাকে তাহলে আমরা সেটাকে প্লুরালের তকমা দিই, না হলে দিই না। প্লুরাল তা না হলে ভাবি যে না নয়, কিন্তু প্লুরালে তাও এই ওয়ার্ডগুলোই প্লুরাল। যেমন কি স্পেকটাকেলস, চশমা, এদের সাথে প্লুরাল ভার্ব বসবে। সিজার্স, বাইনোকুলার্স, ট্রাউজার্স, প্যান্টস, ক্যাটল, পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, গ্যালোস, এই ওয়ার্ডগুলো সর্বদাই বর্ন প্লুরাল। দেখো এর সবার পিছনে নেই, তবু এরা কিন্তু প্লুরাল। স্পেকটাকেলস, স্পেকটাকেলস মানে কি? স্পেকটাকেলস মানে হচ্ছে চশমা, দেখো দুটো ডাল থাকে। সিজার্স, সিজার্স কাঁচি, বাইনোকুলার্স দূরবীন, ট্রাউজার্স দুটো পা থাকে, ট্রাউজার যেটাকে বলে। প্যান্টস একই, ক্যাটল গবাদি পশু, পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, গ্যালোস, এগুলো সব। তাহলে এদের পরে সিঙ্গুলার ভার্ব বসতে পারে না, সবসময় এদের পরে আর বসবে, মনে রাখবে, আর বা ওয়ে। এদের যদি কোনো প্রোনাউন হয় তাহলে দেয়ার হবে, ইটস হবে না, দেয়ার হবে। এদের আগে এ পেয়ার অফ ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হবে। যদি বলো এ পেয়ার অফ স্পেকটাকেলস, তখন ইজ হবে। বুঝতে পারলে? তাহলে এটা বিষয়। এখানে কিছু কথা বলার দরকার আছে। পুলিশ, পুলিশ প্লুরাল স্যার। তাহলে এই যে লোক বলে পুলিশ, না, পুলিশ একটা ফোর্সের নাম, পুলিশ কখনোই ইয়ে নয়, সিঙ্গুলার নয়। তাহলে একজন পুলিশকে কি বলে? এ পুলিশম্যান, পুলিশ ওমেন, পুলিশম্যান। বোঝা গেল? তাহলে এগুলো হয়ে গেল প্লুরাল। এদের সাথে সবসময় হয়তো বললো দ্য সিজার্স ইউ গেভ ওয়াজ ব্লান্ট, যে কাঁচিটা দিয়েছিলে সেটা ব্লান্ট ছিল, ভুল। দ্য সিজার্স ইউ গেভ ওয়ের ব্লান্ট, ওয়াজ হবে না, এটা আমাদের ভুল হয়ে যায়, এটা দেখে নিতে হবে। আমরা চলে আসি নেক্সট। এমন কিছু নাউন আছে যেগুলো প্লুরালের মতো দেখতে কিন্তু আসলে সিঙ্গুলার, এদের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ট্রাক আর বাস দেখেছো? অনেক দূর থেকে দেখছো, হয়তো রাস্তায় দাঁড়িয়েছো, বাসটা আসছে, অনেক সময় দেখবে ট্রাকের মুখটা ওই বাসের মতো হয়, মানে সামনে ফেসটা, সামনেটা, ফ্রন্টটা। তো আমরা রেডি হয়ে যাই, বাস চলে এসেছে, পরে দেখি সে ট্রাক। এরকম এমন অনেকেই আছে যে এসিএস থাকলেও, কিটস, KEATS, একজন বিখ্যাত কবি জন কিটস, রোমান্টিক পোয়েট। এবার জন কিটসের তুমি যদি ভাবো পিছনে এস আছে, তো তাহলে এটা দুটো লোক মনে হয়, কিটসের দু ভাই, না, এরকম নয়, এটা একটাই। তাহলে কিছু নাউন আছে যারা দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সিঙ্গুলার, এদের সাথে সিঙ্গুলার ভার্বেই বসবে। যেমন নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইনিংস, ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, মামস, সামন্স, মিজেলস, লিঙ্গুইস্টিক্স, বিলিয়ার্ডস, পিছনে এস আছে, স্টিল দে আর সিঙ্গুলার। নিউজকে যদি তুমি ওই পিছনের এসটাকে ভেবে নাও যে এটা তো প্লুরাল এস, তাহলে এসটা তুলে দাও, কি হবে? নিউ হয়ে যাবে, একটা নতুন ওয়ার্ড, যেটা কোনো মানেই থাকবে না। যখন তুমি নিউজ বলবে, খবর বলবে, তাহলে তখন তো কোনো মানেই থাকবে না। বিষয় বোঝা গেল? তাহলে এটা হচ্ছে, এদেরকে যদি ডেটা হিসাবে, এখানে একটা গল্প আছে, ম্যাথমেটিক্স দ্যাটস মাই ফেভারিট সাবজেক্ট, অবশ্যই ইউজ হবে। কিন্তু এদের যদি ডেটা হিসাবে ব্যবহার হয়, ডেটা মানে কোনো তথ্য, সাবজেক্ট নয় বা ওই বিষয়টা নয়, ডেটা, তখন এদের পরেও প্লুরাল হতে পারে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। হার ম্যাথমেটিক্স আর বিলো এভারেজ, তার ম্যাথমেটিক্সটা বিলো এভারেজ। আমি এটা বোঝাই, স্যার ম্যাথমেটিক্স কি করে? ভারতবর্ষের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। এবারে যখন ইন্ডিয়ান মানে আমাদের BCCI যখন কোচের জন্য ইয়ে দেয়, তারা নোটিফিকেশন জারি করে, তখন পৃথিবীর বিভিন্ন তাবড় তাবড় ব্যাটসম্যান সেখানে ফর্ম ফিল আপ করে। একটা অ্যাট্রাকটিভ স্যালারি, একটা অ্যাট্রাকটিভ প্যাকেজ পাওয়া যায়। কোচ, ক্রিকেটে ন্যাশনাল টিম বা যেটা ইন্টারন্যাশনাল যারা খেলে তাদের যে টিম, সেই টিমকে যদি কোচিং দেওয়া যায়, সেখানে একটা ভালো প্যাকেজের গল্প আছে। এই জন্য বিদেশ থেকেও অনেক বড় বড় ক্রিকেটাররা আসেন। এবার সেখানে একটা সিলেক্টার্স গ্রুপ থাকে, বোর্ড থাকে, সেই বোর্ড পুরোটা দেখে। সেখানে কি বলছে যে রাহুল দ্রাবিড়ের ম্যাথমেটিক্স অনেক বেটার। এখানে ম্যাথমেটিক্স মানে রাহুল দ্রাবিড় পাটিগণিত করেন, বীজগণিত করেন, জ্যামিতিটা রাহুল দ্রাবিড় ভালো করেন, তার গল্প নয় তো। এখানে ম্যাথমেটিক্স মানে তার রেকর্ডটা। প্রতিটা ক্ষেত্রে দেখবে পরীক্ষা দেওয়ার পরে একটা ইন্টারভিউ হয়, তারপরে একাডেমিক্স ইন্টারভিউ নিয়ে, পার্সোনালিটি টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট সব নিয়ে তোমার একটা মেরিট বানানো হয়। সেখানে বলা হলো হিজ ম্যাথমেটিক্স বা হার ম্যাথমেটিক্স আর বিলো এভারেজ। না, এখানে ম্যাথমেটিক্সটা কম, মানে তার যে তত্ত্ব, ডেটাটা, এটাকে ওই ম্যাথমেটিক্স মানে অঙ্ক নয়, ডেটা, রেকর্ড, সেটা।
তো এইরকম যদি হয় তাহলে আর্টিকেল কি মানে ভার্বটা কি বসে, প্লুরাল বসে, মাথায় রাখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখো পড়াতে পড়াতে এমন অনেক কথা বলে যাচ্ছি যেগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, দেখে নিতে হবে সেগুলো। চলে আসি এরপরে। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই কিন্তু অর্থ অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। সিঙ্গুলারও একই, প্লুরালও একই। মানে সেই দুনিয়া ডুবলে আমার এক হাঁটু, কথাটা বলে না, এরা হচ্ছে সেই রকমের নাউন। এরা পাত্তা দেয় না, আরে সিঙ্গুলারই কি হচ্ছে, এরা নিজেরা চেঞ্জ। ডিয়ার হরিণ, ভেড়া, সিরিজ আমরা জানি, স্পিসিজ প্রজাতি, ফিশ মাছ, জাপানিজ, এদের সাথে তুমি ইজও বসাতে পারো, মানে আরো বসাতে পারো, যেমন মানে হবে। যেমন ওয়ান শিপ ইজ, টু শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এবার এখানে বলে রাখি, ফিশ নিয়ে একটু কথা বলার আছে। ফিশ মানে মাছ, অনেকগুলো মাছ হলেও ফিশ হয়, কিন্তু ফিশেস বলে একটা ওয়ার্ড হয় কখন জানো? যখন ফিশেস তখনই হয় যখন এটা কি হয় বলতো, এটা কোথাও গিয়ে একটা মানে বিভিন্ন প্রজাতির মাছকে বোঝায়, তখন ফিশেস হয়। তখন ফিশেস হয় যখন বিভিন্ন প্রজাতির মাছকে বোঝায়। বিভিন্ন প্রজাতি মানে কি? বিভিন্ন প্রজাতি মানে হচ্ছে, মনে করো একটা রুই মাছ, একটা কাতলা মাছ, একটা আবার অন্য ইলিশ মাছ রাখলে, এই যে ডিফারেন্ট টাইপস অফ ফিশ হয়ে গেল, তখন সেটাকে ফিশেস বলবে। এই জন্য বলা হয় দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য পন্ড, উত্তর হবে ফিশেস। কিন্তু হয়তো মানে দেয়ার আর 10 হিলসা, হিলসা ইলিশ, ফিশ না ফিশেস, ফিশ কেন? একই রকমের মাছ। তাহলে একই রকমের মাছ 20টা হলেও ফিশেই হবে, কেন? ফিশেস সিঙ্গুলারও যা প্লুরাল। কিন্তু ফিশেস বলে একটা ওয়ার্ডের অস্তিত্ব আছে কখন হয়? যখন ডিফারেন্ট টাইপস অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ বোঝাবে, তখন ফিশেস হয়। এটা আমি জানিয়ে দিয়ে গেলাম। তাহলে এরপরে কি আছে? এরপরে সেগমেন্ট আরো ইম্পর্টেন্ট। দেখো আমি বলেছিলাম যে ধৈর্য হারা হলে হবে না, সময় লাগবে। একদিনে পুরোটা দেখতে না পারলে যে না স্যার আমার তো এতটা কি করে দেখবো স্যার, সময় নাও, বাট দেখো, ছেড়ে যেও না। ছেড়ে গেলে কিন্তু অনেক অনেক বড় ভুল করবে। এই ক্লাসটা আমি কমপ্লিট দিচ্ছি, এখানে কোনো এটা ইউটিউবে স্টান্ট নয়, এখানে যেটা রয়েছে আমি সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাই প্রত্যেককে বলবো ধৈর্য রাখো। কেন? তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে না। একাগ্রতা, ধৈর্য আজকের দিনে সবচেয়ে, আজকের সাকসেস পাওয়ার একই দিকে সহজ আবার একই দিকে জটিল। সাকসেস পাওয়া সহজ কেন? আগেকার দিনে এত ইনফরমেশন ছিল না, আজকে এত ইনফরমেশন, বিভিন্ন ভালো ভালো ক্লাস তুমি ইউটিউবে পেয়ে যাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাচ্ছ, গুগলে পেয়ে যাচ্ছ, সেটা আগে ছিল না। কিন্তু এখন সব থেকে বড় প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা হচ্ছে এই যে একটা তোমার যে কনসেন্ট্রেশন, সেটা ওই ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি কনসেন্ট্রেশনটাকে ধরে রাখতে পারছি না, প্যাশেন্স ধৈর্য যেটা আছে সেটা আমি ধরে রাখতে পারছি না, একাগ্রতাটা আমার থাকছে না। এই সবটা হয়ে গেছে সমস্যার জায়গা, এই সবটা সমস্যার জায়গা। তো সেই কারণে, হ্যাঁ, সেই কারণে হচ্ছে কি আমরা বলতে পারি যে এটা একটু চাপের জায়গা। তো বলবো প্রত্যেককে ধৈর্য রাখতে হবে। ক্লাসটা দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, কেন প্রতিটা চ্যাপ্টার আমরা করিয়ে দেবো। মিসলেনিয়াস জায়গা থেকে যে বিহেভিয়ার অফ নাউন, সেখানে দেখো পার্ট 3 আসছে। হাইফেনেটেড নাউন বলে একটা নাউন আছে। স্যার কি জিনিস সেটা? হাইফেনেটেড নাউনটা কি জিনিস স্যার? হাইফেনেটেড নাউন হচ্ছে সেই নাউনটা, যে নাউনটা কি হয়, দেখো, হ্যাঁ, হাইফেনেটেড নাউনের যে বিষয়টা রয়েছে, প্লুরাল এস মূল শব্দের সাথে ব্যবহৃত হয় অ্যাপোস্ট্রফি এস। দেখো একটা প্লুরাল এস হয়, একটা অ্যাপোস্ট্রফি এস হয়। প্লুরাল এস কোনটা? যেটাতে একের অধিক বোঝায়, যেমন বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, হয় না, সিটি থেকে সিটিজ, এটা প্লুরাল এস। আর অ্যাপোস্ট্রফি এস এর বিভক্তি, রামস বুক, রাজকার, রাজের গাড়ি, রামের বই। তাহলে এগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। সেই ওপরে আঁকড়ে দিয়ে একটা এস ঝোলে, ওটা অ্যাপোস্ট্রফি এস। আর শেষে যেটা এস সেটা প্লুরাল। এবার হাইফেনেটেড নাউনে 3টে ডিজিট আছে, শন ইন ল, এটার প্লুরাল কিভাবে হবে? এটার অ্যাপোস্ট্রফি এস। দেখে নাও, পরীক্ষাতে আসে, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, এসএসসি জিডি, পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষা থেকে এটা কিন্তু বারবার এসেছে। ইভেন ডব্লিউবিসিএস থেকে শুরু, সিজিএল, সিএইচএসএল থেকে, ব্যাংকিং থেকে শুরু করে, টেট হচ্ছে না, যারা নর্মাল পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন এন্ট্রান্স গুলো দিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্ন আছে। তাই এটা দেখতে হবে। শন ইন ল, সনশীল ল, দেখো প্লুরাল, শন ইন ল মানে কি?
জামাই, সন ইন ল, ফাদার ইন ল, হয় না? ফাদার ইন ল, এই বিষয়টা একটু বোঝো। এটারও একটা ইতিহাস আছে। ইতিহাসটা যদি একটু বলতে চাও, সন ইন ল মানে আমরা যেটা জামাই, আমাদের ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান যে কৃষ্টি, সেখানে ওই রকম ফাদার ইন ল মানে শ্বশুর নয়। ইংল্যান্ডে কি হয়, যখন ম্যারেজ হয়, ওদের কাছে ম্যারেজ মানে হচ্ছে একটা চুক্তি। তো সেখানে যে একজন উপস্থিত থাকে, যে চুক্তিটা সই করে, সে হচ্ছে ফাদার ইন ল, মানে ল অনুপাতে, আইন অনুপাতে। এখানে তো একটা সম্পর্ক, এখানে বিবাহ মানে হচ্ছে শুধুমাত্র দুটো মানুষের বিয়ে হচ্ছে এরকম নয়, এখানে বরং দুটো পরিবারের বিয়ে হচ্ছে, হয় না? দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই এখানে পুরো পরিবার কানেক্ট থাকে। বিষয়টা বোঝার চেষ্টা করো। ফাদার ইন ল তাহলে কি হয়ে গেল? ফাদার ইন লজ। সন ইন ল, সনস ইন ল। প্লুরালটা কোথায় বসছে? মূল শব্দ। মূল শব্দ কোনটা আছে? সন, তার সাথে সন ছিল। আবার ফাদার ইন লতে শেষ একদম কি আছে? অ্যাপোস্ট্রফি আছে ফাদার ইন ল। আমি বাক্য দিয়েছি, হিজ সনস ইন ল লিভ ইন গোয়া, তার জামাইরা গোয়াতে থাকে। এবার এখানে তুমি বুঝে নিচ্ছ তার জামাইরা কেন। স্যার জামাইরা বুঝলেন কি করে? কারণ হচ্ছে ওই যে লিভ আছে, প্লুরাল ভার্ব, এস থাকলে তো সিঙ্গুলার হতো, তাই জামাইরা হয়ে গেল। আবার পরেরটাতে হিজ ফাদার ইন লজ হাউস ইজ বিগ, তার শ্বশুর মশাইয়ের বাড়িটা হচ্ছে বড়। বুঝতে পারলে? দেখো, এর বিভক্তি হলে অ্যাপোস্ট্রফিস। তাহলে অ্যাপোস্ট্রফিস আমি এটা তোমাকে ইয়ে শিখিয়ে দিচ্ছি, মানে এটা ট্রিক্স বলছি। ওই কমা দিয়ে এস, যেটা উপরে কমা, সেই আঁকড়ি দিয়ে এস। কোনো বাসে বা কোনো গাড়িতে কোনো কিছু জিনিস যদি ঝোলে, একটা ব্যাগ বা বস্তা ঝোলাবে, কোথায়? ড্রাইভারের সামনে না পিছনে? পিছনে। তো এটাকেই মনে রাখবে যে পিছনে, পিছনে হবে, পিছনে ঝুলছে। তো এই জন্য এটা ফাদার ইন লজ হাউস ইজ বিগ। নেক্সট হচ্ছে, আমরা চলে আসবো নেক্সট। দেখো, কিছু নাউন আছে যাদের আগে কোনো সংখ্যা বা নাম্বার থাকলে এরা সর্বদাই সিঙ্গুলার, মাথায় রাখতে হবে। এমন কিছু নাউন আছে যারা সিঙ্গুলার কখন? যদি এদের আগে কোনো সংখ্যা বা নাম্বার থাকে, মানে কোনো নাম্বার থাকে, যেমন ডজন, পেয়ার, স্কোর, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, লাখ, স্কোর। একটু ভালো করে বোঝো, এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, এই যে ডজন মানে 12টা, পেয়ার জোড়া, স্কোর মানে কত বলো? স্কোর মানে 20, 1 20। সে আগের দিনে লোক দেবে 1 20, 2 20 বোঝে না, তো সেটা স্কোর। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, লাখ, ক্রোর, এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, এদের সাথে বসবে না। হি গেভ মি 3000 রুপিস, রুপিসটা হয়েছে কিন্তু থাউজেন্ডে বসেনি। আই শ হান্ড্রেডস অফ পিপল, নাম্বার নেই তাই বসেছে। নাম্বার আছে কি? যেমন ওখানে 3000 বললো, এখানে 500 বা 400 আছে কি, তাই বসছে। তাহলে আইডিয়া ক্লিয়ার করতে পারছো যে এই ওয়ার্ডগুলোর আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এদের সাথে এস বাই এস বসবে, না হলে কিন্তু বসবে, না হলে বসবে, আবার বলছি না হলে বসবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে হি গেভ মি 3000 রুপিস, আর আই শ হান্ড্রেডস অফ পিপল, আমি শয়ে শয়ে লোক দেখেছি। দেখো, এখানে একটা গল্প আছে যে হি গেভ মি 500 রুপিস, আর হি গেভ মি 500 রুপি নোটস। শেষে যেটা বসবে সেটা নাউন, আর আগের গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু ভালো করে লক্ষ্য করো। হি গেভ মি 2, সংখ্যা, 500 রুপিস, শেষে যেটা বসবে সেটা নাউন, তাই এর সাথে এস বলছে, এখানে প্লুরাল আছে। কিন্তু 2, 5 এবং 100 তিনটেই হচ্ছে সিঙ্গুলার। কেন হচ্ছে বলতো? মানে তিনটের সাথেই কোনোটাই এস বসেনি, কেন? এটা অ্যাডজেক্টিভ। এখানে আবার লক্ষ্য করো, হি গেভ মি 500 রুপি নোটস, এখানে নোটসটা হয়ে গেছে নাউন, রুপিটাও এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই রুপির সাথে এস বসেনি। আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। এই টাকা রিলেটেড একটা ইয়ে আছে, মানে আমি পুরো টাকা সম্পর্কে যত রকমের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন হয় তার উপরে ভিডিও বানিয়েছি। ওটা আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে, তোমরা একটু দেখে নিও। ওটাতে আবার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে শেষে যে ওয়ার্ডটি থাকে, সেটি নাউনের আগের ওয়ার্ডগুলি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। আমি বললাম শেষের ওয়ার্ডটা নাউন, তার সাথে এস বাই। তুমি বললে স্যার কেন নোটস হলো, নোট হলো না? এই যে 2 আছে, দুটো, দুটো 500 টাকার নোট, যদি 1 বলতো তাহলে নোটেই হতো। ঠিক আছে? এখানে 500 রুপিস বলেছে কেন? মানে আমাকে হি গেভ মি 500, এটা 2 হবে না, 500 রুপিস হবে, কেন না হলে মানেটা আসবে না, 2টা এখানে কাটতে হবে। তো আমি বিষয়টা এটাই বোঝাতে চাইছি, এত জটিল করে ভাবার দরকার নেই। শেষে যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে নাউন, আগের গুলো অ্যাডজেক্টিভ, তাই আগের সাথে কোনো। এই জন্য দেখবে 7 স্টার হোটেল হয়, 7 স্টার্স নয়। 14 ইয়ার বয়েজ হয়, 14 ইয়ার্স নয়। আমরা দেখবে মাঝে মধ্যে একটা মানে জিওগ্রাফি বা হিস্ট্রিতে পড়ি 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভুল। 5 ইয়ার প্ল্যান, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, ওখানে ইয়ার অ্যাডজেক্টিভ, তাই ইয়ারের সাথে এস দেবে না। চলে আসি নেক্সট। দেখো, বিহেভিয়ার অফ নাউন পার্ট 3। অ্যাপোস্ট্রফি এস প্রাণ আছে এমন কিছুর সাথে বসে।
অপ্রাণীবাচকের সাথে অফ দিয়ে বাক্য তৈরি হয়। এবারে অ্যাপোস্ট্রফি এস এর একটা গল্প, এটার উপরে একটা কমপ্লিট ভিডিও আমরা ইয়ে করেছি, লিখেছি, মানে এটা রেখেছি, সেটা আমরা অবশ্যই ইয়ে করে দেবো। দেখো, অ্যাপোস্ট্রফি এস এর প্রাণ আছে এমন কিছুর সাথে বসে অপ্রাণীবাচকের সাথে অফ দিয়ে বাক্য তৈরি। রাজীবস বুক, লেগ অফ চেয়ার, মানে অ্যাপোস্ট্রফি এস মানে এর বিভক্তি, এটা তার সাথেই বসে যার প্রাণ আছে। জিনিসটা বুঝতে হবে। জিনিসটা কেমন? যেমন রাজীবের বই, রাজীবের বই কি হলো? অ্যাপোস্ট্রফি এস আছে, কিন্তু চেয়ার্স লেগ হবে না, লেগ অফ চেয়ার হয়ে আছে। তাহলে প্রাণ থাকলে অ্যাপোস্ট্রফি এস বসবে, প্রাণ না থাকলে নয়। অপ্রাণীবাচকের সত্ত্বেও এস বসে, যেমন কোর্টস ভার্ডিক্ট। এবার প্রাণ নেই তবু অ্যাপোস্ট্রফি এস বসতে পারে, যেগুলোকে আমরা খুব শ্রদ্ধা করি বা একটা রেসপেক্টেড জায়গা, একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সেই ক্ষেত্রে হ্যাঁ বসে। যেমন হয়তো আমি তোমাকে বললাম যে অপ্রাণীবাচক কোর্টস ভার্ডিক্ট, কোর্টের অর্ডার, মহামান্য বিচারালয়, আমরা ন্যায়ালয়কে আমরা খুব সম্মান করি, শ্রদ্ধা করি। নেচার্স ল, প্রকৃতির নিয়ম। ন্যাশনাল ফ্ল্যাগস কালার, জাতীয় পতাকা আমাদের একটা মানে একটা গৌরবের প্রতীক বলতে পারো, একটা কোথাও গিয়ে আমাদের একটা সম্মান, একটা অহংকার, আমাদের গর্বের প্রতীক। তো আমরা ফ্ল্যাগস কালার করব। আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর সানস ফিউরি, সূর্যের আলো, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ফেমাস, মে বি দ্যাট উই রেসপেক্ট, অর হচ্ছে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য প্লুরাল নাউনের ক্ষেত্রে প্লুরাল এসটা কেবল অ্যাপোস্ট্রফিটা বসে, এসটা এস বা এসএইচ কিছু বসে না। যেমন বয়েজ হোস্টেল, বয়েজের এস এর পরে দেখো কমা দিয়ে এটা। টিচার্স ডে, TACHER, তারপরে অ্যাপোস্ট্রফি, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। জেসাসের স্লাভ, গণেশের সাইডল, দেখো গণেশ নাম কিন্তু এই যে পিছনে স, এই সাউন্ডটাকে ইংরেজিতে বলে সিভিলেন্ট, সিভিলেন্ট সাউন্ড, ঠিক আছে, স স সাউন্ড। পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস বসে না। মাই ব্রাদার্স ফ্রেন্ড হাউস ইজ বিগ, আমার ভাইয়ের বন্ধুর বাড়িটা বড়। হাউস অফ মাই ব্রাদার্স ফ্রেন্ড ইজ বিগ, হাউস অফ, পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস না, বসে না, বসে না। মাই ব্রাদার্স ফ্রেন্ডস হাউস ইজ বিগ, আমার ভাইয়ের বন্ধুর বাড়িটা হচ্ছে বড়। হাউস অফ মাই ব্রাদার্স ফ্রেন্ড ইজ বিগ, আমার ভাইয়ের বন্ধুর বাড়িটা হচ্ছে বড়। দেখো আমি কি বললাম পরপর, দেখো প্রথমে কি বলেছে? মাই ব্রাদার্স, আমার ভাইয়ের বন্ধুর বাড়িটা বড়, পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস হয়ে গেছে, চলবে না, কি হবে? একটা অফ করতে হবে। তাহলে হাউস অফ মাই ব্রাদার্স ফ্রেন্ড ইজ বিগ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা চলে আসবো নেক্সট। পরপর দুটো নাউন যদি একটি প্রিপোজিশনের পর রিপিট হয়, ভালো করে বুঝতে হবে, একটাই নাউন যদি রিপিট হচ্ছে একটা প্রিপোজিশনের পরে, সেই ক্ষেত্রে কি হবে? ভার্ব এবং প্রোনাউন দুটোই সিঙ্গুলার হবে, এবং এমনকি নাউনটাও সিঙ্গুলার হবে। মাথায় রাখতে হবে, একটাই নাউন একটা প্রিপোজিশনের পরে রিপিট হচ্ছে, প্রিপোজিশনের পরে হচ্ছে, বা কোনো একটা ইয়ের ক্ষেত্রে রিপিট হচ্ছে, তখন কি হবে? তখন অবশ্যই এটা হবে সিঙ্গুলার। কার আফটার কার ইজ পাসিং, গাড়ির পর গাড়ি পেরোচ্ছে, গাড়ির কাফিলা যায় না, মন্ত্রীরা মিনিস্টাররা যখন যায়, সাউথের সিনেমায় দেখবে ভিলেনের এন্ট্রি, 50টা স্করপিও ড্রোন ভিউ নেয়, একসাথে গেটগুলো খুলছে, তারপরে সেখান থেকে ভিলেন বেরোচ্ছে। এই যে এইরকমের যে গাড়িটা যাচ্ছে, তখন কিন্তু এটা কি হবে? সিঙ্গুলারই হবে, মাথায় রাখতে হবে। দে আর গোয়িং ডোর টু ডোর, তারা যাচ্ছে দরজায় দরজায়। গোয়িং ডোর টু ডোর, ডোর টু ডোর মানে হচ্ছে দরজায় দরজায়, মানে দরজার পর দরজা, ডোরস টু ডোরস কিন্তু ভাই হচ্ছে না, মাথায় রাখতে হবে। দে আর গোয়িং ডোর টু ডোর, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা বুঝে নিলাম। এবারে এখানে বলবে স্যার আটটা কেন ছাড়া? ওটা দে এর জন্য, কিন্তু এখানে দেখো ডোর টু ডোরটা কিন্তু সিঙ্গুলার আছে, আবার কার আফটার কার ইউজ হয়েছে, অনেকগুলো গাড়ি তবু ইউজ হয়েছে, কেন? এটা একটা কাফিলা বোঝাচ্ছে, সেই জন্য এটা সিঙ্গুলার। নেক্সট দেখো কি আছে, 1/3, 2/3, 5/3 এর পর নাউন নাম্বার, নাউনের নাম্বার অনুযায়ী ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়। 1/3 অফ অ্যাপেল ইজ রটেন, দেখো 1/3 অফ অ্যাপেল ইজ রটেন, 1/3 বলেছে। 5/3 অফ অ্যাপেলস, এখানে অ্যাপেল ছিল তাই ইউজ হয়েছে, এখানে অ্যাপেলস আছে তাই আর হয়েছে, বিষয় বোঝা গেল? 5/3, 1/3 অফ অ্যাপেল ইজ রটেন, 5/3 অফ অ্যাপেলস আর রটেন। এইখানে নাউনটা, মানে এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা চলে আসবো এরপরে, দেখো নাম্বার। এরপরে সেই স্যার আপনি আমাকে তাহলে কি শেখাবেন? বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, সেই সিঙ্গুলার প্লুরাল শেখাবেন? দেখো বয় থেকে বয়েজ তো আসবে না, বুক থেকে বুকস আসবে না, হোম থেকে হোমস বা হাউস থেকে হাউসেস আসবে না, কিন্তু যেগুলো আসবে, যেগুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল থেকে প্রশ্ন আসে, সেগুলো আসবে। এক্সেপশনাল কিছু জায়গা আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি।
ইংরাজিতে দু রকমেরই বচন হয়, এক বচন আর বহু বচন। বাংলাতে এক বচন বহু বচন। সংস্কৃত সেখানে কিন্তু এক বচন দ্বিবচন বহু বচনের গল্প আছে। তো সেটাই আমরা দেখব কি রয়েছে সিঙ্গুলার। দেখো, মিডিয়াম থেকে মিডিয়া, ডেটাম থেকে ডেটা, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। একটা সহজ সত্য বলে দিই, পিছনে ইউএম থাকলে প্লুরালে আ হবে, এটা নিয়ম। কি বললাম? পিছনে যদি ইউএম থাকে, ইউএম, তাহলে প্লুরালে আ হবে। মিডিয়াম থেকে মিডিয়া, ডেটাম, এটা উচ্চারণ ডাটা নয়, ডাটা আমরা বলি, ডাটা মানে সজনে ডাটা হয়, এটা উচ্চারণ হচ্ছে ডেটা, ডেটা। ডেটাম, ডেটাম থেকে ডেটা, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। সিলেবাস আমরা জানি সবাই ওটা সিলেবি। ওয়েসিস থেকে ওয়েসেস, মরুদ্যান যেটাকে বলে। ফেনোমেনন, প্রপঞ্চমান বস্তু মানে যেটার উপস্থিতি রয়েছে, ফেনোমেন। মিস্টার থেকে মেসার্স, মিস্টার থেকে মেসার্স। মিসেস থেকে মেডেমস, মিসেস থেকে মেডেমস, মেডেমস। অ্যালুমনাস থেকে অ্যালুমনি, অ্যালুমনাস থেকে অ্যালুমনি। জেনাস থেকে জেনেরা, জেনাস থেকে জেনেরা, জেনেরা। রেডিয়াস থেকে রেডি, রেডি। জেনাস ওই যে বংশ যেটাকে বলে, ইম্পর্টেন্ট পরীক্ষা। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া। এজেন্ডাম, আবার সেই আম থাকলে এজেন্ডা। ডিকটাম থেকে ডিকটা। ফর্মুলা থেকে ফর্মুলেই। ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্ট, দুটোতেই প্লুরাল হয়। প্ল্যাটিউ থেকে প্ল্যাটুইক্স, আর জিনিয়াস থেকে জিনি, জিনি। আমি আবার বলছি এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষাতে এসছে, বিভিন্ন পরীক্ষাতে, মানে সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষাতে এসছে, তাই এটা আমি গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখে নিতে বলছি। ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কমন আসবে, আসার একটা হিউজ চান্স রয়েছে। এরপরে কি থাকলো? জেন্ডার, জেন্ডার, ম্যাসকুলাইন আর ফেমিনাইন। জেন্ডার, বয় থেকে গার্ল, ফাদার মাদার, সন ডটার, হয় না? জেন্ডার, বিশেষ করে এটা ম্যাসকুলাইন ফেমিনাইনটা পড়ে সব পরীক্ষাতে, এসএসসি পর্যন্ত, মানে স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম 9, 10, 11, 12 এর টিচার নেওয়া হচ্ছে, সেখানেও ম্যাসকুলাইন ফেমিনাইন পড়ছে, প্রাইমারি টেটে পড়ছে, সেন্ট্রাল টেটে পড়ছে। তো এটা ইম্পর্টেন্ট। কি রয়েছে দেখো, ইম্পর্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা করছে। ড্রোন থেকে বি, মৌমাছি, ড্রোন। এখন ড্রোন শব্দটা খুবই কমন, ড্রোন ক্যামেরা, যে কোনো ফটোশুট, যে কোনো শুটিং এ ড্রোন ক্যামেরা লাগছে। হর্স থেকে মেয়ার, উইজার থেকে উইচ, ওই যে ব্রহ্মদত্তী আর ডাইনি। ল্যাড থেকে ল্যাস, ল্যাড মানে খোকা। সুলতান, সুলতানা। ডগ থেকে বিচ, শিপ থেকে ইয়, কক থেকে হেন। এক্সিকিউটর থেকে এক্সিকিউট্রিক্স, বোর থেকে শো, শুয়োর যেটাকে বলে। ড্রেক থেকে ডাক, পাতিহাঁস। ব্রাইড গ্রুম থেকে ব্রাইড, লর্ড থেকে লেডি। উইডোয়ার থেকে উইডো, উইডোয়ার মানে হচ্ছে যার স্ত্রী মারা গেছেন, বিপত্নিক। আর উইডো মানে হচ্ছে যার হাজবেন্ড মারা গেছে। টেইলর থেকে সিমস্ট্রেস, হার্ট থেকে রো, হরিণ। বাঘ থেকে ডো, এটাও হরিণ। ফ্রেয়ার থেকে নান, নান। সন্ন্যাসী, সন্ন্যাসিনী। ডিউক থেকে ডাচেস, ডাচেস মানে ওই হল্যান্ডের ডাচ নয়, এখানে তো ডাচেস, ডিউসিএইচ। কোল থেকে ফিলি, অশ্ব শাবক, কোল থেকে ফিলি। তাহলে এখানে আমরা মোটামুটি ভাবে, আমি বলছি না যে কমপ্লিট হয়ে গেল, বাট এটা করলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে, অনেকটা এগিয়ে থাকবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা ডিটেলসে বলার চেষ্টা করলাম, মানে সামগ্রিকভাবে আমরা বলার চেষ্টা করেছি যেটা, সেখানে হচ্ছে পুরোটা, পুরো বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। পুরো বিষয়টা, পুরো নাউন চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করেছি। এইভাবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, পুরোটা, পুরো ইংলিশ গ্রামার এইভাবে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। তোমাদেরকে যেটা করতে হবে, পাশে থাকতে হবে, একটু শেয়ার করে দিও এই ভিডিওটা পরিচিত জনের কাছে। আর যদি কোনো বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন? এটা না জানলে হবে না। এখানে আমি একদম ডিটেলসে পুরো বিষয়টা আলোচনা করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আরেকটা কথা, অবশ্যই কমেন্ট সেকশন লিখবে তোমরা কি চাইছো, ক্লাসটা কেমন লাগলো, বা কি আবার নতুন জিনিস তোমাদের ডিমান্ড আছে, তোমরা অর্ডার করবে, আমি সেই মতো কাজ করব। বাকি আমাদের কাজ তো চলতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। পাশে থেকো, আবারও এরকম একটি ক্লাস নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।